আপনারা কি সব ফাইবার অ্যাকাউন্ট করছেন? কতক্ষণ নাগাদ? জি ভাই করছি, ওই যে ভিডিওটা দিছে না ওই ভিডিও অনুযায়ী করছি ভাই। শুধু ফোন নাম্বার ভেরিফাইড আর হলো গুগল আর ফেসবুকে লিঙ্ক টিঙ্ক করছি ওইটাই। হুম, করছেন? জি ভাইয়া। কই দেখি তো, প্রোফাইলটা দেন তো, প্রোফাইল লিঙ্কটা দেন। fiverr.com/ আপনার ইউজার নেম যেটা, এটা দেন তো। সবার প্রোফাইল লিঙ্কটা দেন। কথা কি শোনা যায়? আমার কথা কি সবার কানে যাচ্ছে? কাইন্ডলি কথাবার্তা বললেন। হ্যালো, হ্যালো, হ্যালো। ভাই কি জি করতে ভাইয়া। বলছেন? হ্যালো। বলছি সবাই কি ফাইবার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট সবার? ভাইয়া না আমি ভাই খুলে খুলি নাই তো। কেন ভাই ভাই? আমি খুলি নাই আজকে করবো। আর শেষে হচ্ছে যে নেট চলে গেছিল তো খোলার কথা ছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই। আপনি ওই যে বলছিলেন ফেসবুক আইডি তারপর টুইটার মানে ফাইবার মার্কেটিং এর জন্য এগুলি খুলতে। ফাইবার অ্যাকাউন্ট না খুললেই এগুলা খুললে কি হইবে কোন? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে শুনি নাই। আমার শেষের দিকে নেট লাইন চলে গেছিল। ভয়েস ওয়াইজ তো অ্যাকাউন্ট এগুলো আগের অ্যাকাউন্ট ছিল, যার কারণে দিতে পারবেন। নতুনে কালকে অ্যাকাউন্ট করছেন এরকম লিঙ্ক দেন। ভাইয়া আমি খুলেছি, আমারটা একটু দেখবেন। ওই লিঙ্ক দেন, লিংক। ও প্রোফাইল লিঙ্কটা, প্রোফাইল লিঙ্কটা দেন। আচ্ছা ভাইয়া দেখতেছি। ওয়েব ডিজাইনার ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এই কথাটা এখনো লেখা আছে কেন এখানে? ফয়েজ ভাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা চেঞ্জ করতে। ফয়েজ আহমেদ পাটোয়ারি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া এই যে ঠিক করতেছি ভাইয়া, খেয়াল করিনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? কই থাকেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, এই যে আমার তো এক্সাম ফেব্রুয়ারি আসসালামু থেকে, আলাইকুম আমি তো কালকে বিজি ছিলাম ভাইয়া। ভাইয়া চ্যাট বক্সে দিয়েছি, একটু দেখে দিবেন কি করেছি। আমি আসলে প্রেজেন্টেশনেই দেখাতে চাচ্ছিলাম যে ওখানে স্কিল আমাকে শারমিনারা বললো যে 2টা না 5টার কথা বললো, কিন্তু আমি তো ওখানে মনে হয় অনেকগুলা স্কিল দিয়ে ফেলেছি। সমস্যা নেই। ওটা রিমুভ না, করে দিব রিমুভ কিছু? করার কোনো দরকার নেই, ডিজাইন ভালো করছেন। আচ্ছা, তা আপনি একটু দেখে দেন ভাইয়া আসলে কেমন, মানে কি করেছি, কি হয়েছে না হয়েছে। অ্যাকাউন্ট তো করা ঠিক আছে, এখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে অ্যাকাউন্ট করা ঠিক আছে, বুঝছেন? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া মানে এটার কিন্তু মানে আমি অ্যাকাউন্টটা খুলেছি ঠিক আছে, কিন্তু তার পরবর্তী স্টেপ গুলো কি তো আমি মানে বুঝতে পারছি না। এরপরে আর কি করতে হবে, এখানে কোথায় কি করা লাগবে না লাগবে। সেগুলো তো আমি বুঝেই দেবো। ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া। সেগুলো তো আমি আপনাকে বুঝেই দেবো, আপনাদের সবাইকে। মানে আমার ভাইয়া আপনি একটু দেখবেন ওইখানে, মানে স্কিল গুলা মনে হয় 2-1টা ভুলও দিয়ে ফেলতে পারি, আপনি একটু দেখবেন। আমি ওখান থেকে ওখানে সব অ্যাকাউন্ট বন্ধ করে দেবো। আগে আপনার আগে যে মেইল ভেরিফাই করে অ্যাকাউন্ট গুলো করেন সেগুলোই করছি। আচ্ছা, আপনার কি অ্যাকাউন্ট দিতে বুঝেন না নাকি? আপনারা একটু ভুলভাল দিচ্ছেন ভাই। আপনাদের প্রোফাইল লিঙ্কটা যখন দেই তখন কিভাবে দিবেন? আপনারা প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পর এরকম যখন একটা অবস্থায় আসবে যে আপনার ছবিটা বাম সাইড এখানে বড় করে দেখা যাচ্ছে, এরপর এখানে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা দিবেন। এটাকে বলা হয় প্রোফাইল লিঙ্ক। আর এখানে যাওয়ার উপায় হচ্ছে ডান পাশে যে ছোট একটা ছবি থাকে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর প্রোফাইলে আসবে, সেই প্রোফাইলে ক্লিক করলে এই অবস্থায় চলে আসবে। এই বাম সাইডে বড় করে ছবিটা যখন আসবে সেই তখন যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা দিবেন। ভাইয়া এটা রিলোড করেন তো, আমি তো আর চেঞ্জ করছি, এটা চেঞ্জ হয়নি এখনো। Same দিছি।
এখানে শুধু গ্রাফিক ডিজাইনার দিয়েছেন না, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এখন দিতে পারেন। ঠিক আছে ভাইয়া, প্রফেশনাল লাগাচ্ছি। সার্টিফিকেশন। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ফাইবারের কি লিংক দিতে বলেছেন? হ্যাঁ ফাইবার দিতে হয়েছে। জি ভাইয়া দিচ্ছি। চলেন না ভাই। আচ্ছা ডেসক্রিপশনে আপনারা কেউ কিছু লেখেন নাই না? যেমন ফারহানা সুলতান আপু ডেসক্রিপশন। ভাইয়া আমি লিখি নাই কিছু, মানে ওখানে যে কি লিখতে হবে এটাই তো বুঝি নাই, এই জন্য লিখি নাই। তার সম্বন্ধে শর্টকাটে লিখবেন যে দিস ইজ ফারহানা সুলতানা ফ্রম বাংলাদেশ, এরকম লিখতে পারেন না? ঠিক আছে, আপনি একদম ফুল টাইম গ্রাফিক ডিজাইনার, আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড 8-10 বছরের একটা বিশাল এক্সপেরিয়েন্স আছে। সর্বনাশ, 8-10 মাসেরও তো হয় নাই। ভাইয়া আমি একটু দিয়েছি, দেখেন তো হয়েছে কিনা। না হইলেও বলতে হবে যে 8-10 বছরের এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা শারমিন আপু, হ্যাঁ এই যে শারমিন আপু আপনার তো ঠিক আছে, তা আপনার বাবিকটা ঠিক করে দেন না। ও ভাইয়া আমি ছিলাম না তখন করেছে, আমি দেখিনি আসলে। ওটা আমি মোবাইলে যে ওই অ্যাপসটা নামিয়ে দিয়েছি আজকে। মোবাইলে পরে, আগে পিসি দিয়ে খোলেন, মোবাইলে পরে। ভাইয়া আমি হচ্ছে ইংলিশের ওইখানে ল্যাঙ্গুয়েজ গুলা সব তো দিইনি, ওরা দিয়েছে হিব্রু, ফ্রান্স, ইটালিয়ান। দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কেন অনেক সময় অনেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সার্চ করে, ঠিক আছে, তখন আপনাদের গিকগুলো র‍্যাঙ্ক করবে। যারা শুধুমাত্র ইংলিশ দিয়ে রাখে তাদেরকে শুধুমাত্র ইংলিশে পাওয়া যায়, যদিও ইংলিশ ভাই অন্য ল্যাঙ্গুয়েজের যে ক্লায়েন্টরা যদি করে নক করে, তখন যদি কথা বলতে না পারি তখন কি হবে? ফাইবার অটোমেটিক ট্রান্সলেট করে দেয়, এটা নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না। ও তাই নাকি? ফাইবার এখানে বিশাল একটা সুবিধা আছে, অর্থাৎ সে যদি অন্য ল্যাঙ্গুয়েজে লিখে ওটা সে দেখতে পাবে তাদের ল্যাঙ্গুয়েজেই, বাট আপনি পাবেন ইংলিশে। আবার অটো ট্রান্সলেট ওখান থেকে সিলেক্ট করা লাগে, নাইলে হয় না। আবার আপনি এখান থেকে ইংলিশে লিখে পাঠাইলে তার কাছে ওটা অটোমেটিক ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যায়। ভাইয়া আমি না স্কেল একদম কম দিয়েছি, সমস্যা হবে কোনো? স্কেল কম দিয়েছেন কেন? আর বাড়াই দেবেন। স্কেল দিচ্ছেন খালি গ্রাফিক ডিজাইনার, কি দিচ্ছেন? খালি একটা দিলে হয়? আর বাকিদের কি অবস্থা? আর সুব্রত বালা ভাই কই? ওই জন্য সুব্রত জি ভাইয়া বলেন। ভাই নেট বারবার আউট করে দিতেছে, বুঝতেছি না। আপনার ছবি কই? ছবি তো লাগাইতে বলে নাই ভাই, এই জন্য লাগাইনি। কেটা বলে নাই লাগাইতে? ওইখানে বলছে পরে লাগানোর জন্য, আমি এই জন্য ওখানে ভাই যতটুক বলছে ভাই ওটুকুই করছি, আমি বেশি কিছু করি নাই ভাই। ছবি দিবেন একটা, করতে পারতাম চাইলে ভাই, কিন্তু করি নাই। ভালো দেখে একটা ছবি দিবেন, বুঝছেন? ঠিক আছে ভাই, ছবি দিয়ে দেন। ঠিক আছে ভাই। ভাইয়া আমি তো খুলি না, আমি কি আজকে খুলবো? অবশ্যই খুলবেন। যারা যারা খোলেন না কে কে বলেন তো। ভাইয়া আমি খুলি নাই, আমি আজকে খুলে নেব। হ্যাঁ, আমি খুলি। কেন ভাই এই আইটেম গুলো করেন? এই এত গ্যাস গ্যাস শব্দ হয় কত? ভাইয়া ওই যে আপনি ভিডিওটা দিছেন দেখলাম পার্ট 3ও আছে তার, মানে ওইটা কি আমাদের আর কোনো কাজে লাগবে? কি আছে বুঝিনি। এই যে ভিডিওটা দিছেন না আমাদের, মানে ওই ভিডিওটার পার্ট 3ও দেখলাম, মানে আমি এমনি দেখিনি, ঢুকে দেখিনি, কিন্তু পার্ট 3 আছে দেখলাম। আছে, ওগুলো লাগবে না, অ্যাকাউন্ট খুললেই হয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্ট খুলছেন আর কি কি অ্যাকাউন্ট লিংক করছেন এর সাথে? কোনো কি বিহান্স বা ড্রিবেল এরকম কোনো অ্যাকাউন্ট কি লিংক করছেন? ভাইয়া আমি করেছিলাম গুগল, জি ভাই। ফেসবুক, ড্রিবেল। আমিও গুগল, টুইটার আর ফেসবুক করছি। করছেন।
আচ্ছা, তাহলে এগুলো না করলে কিন্তু হবে না, বুঝছেন? এগুলো না করলে কিন্তু গিগ ওপেন করতে পারবেন না, তখন কিন্তু গিগ ওপেন করার সময় কিন্তু আবার এগুলো করতে হইবে। কথা কি বুঝাইতে পারছি? এগুলো যদি এখন না করেন তাহলে কিন্তু যখন গিগ ওপেন করতে যাবেন তখন কিন্তু এগুলো আবার করতে পারবেন, তখন কিন্তু করা লাগবে, বুঝলেন? কিন্তু ঠিক আছে ভাইয়া আমি গুগল আর হ্যালো আলিম ভাই। ইয়া করছি, ফেসবুকটা অ্যাড করছি, টুইটারটা করিনি, এগুলো করে ফেলবো? অবশ্যই করে ফেলবেন, কেন করবেন না? ঠিক আছে ভাই। করলে ভাইয়া আপনার অ্যাকাউন্টটা বাড়ে, মানে অ্যাকাউন্টটা যে আপনার প্রফেশনালি এগুলো ফাইবারের কাছে ভ্যালু বাড়ে আপনার অ্যাকাউন্ট, বুঝলেন? আর ফারান আপু বলেন। ভাইয়া ওই যে ল্যাঙ্গুয়েজের ওখানে আমি যখন মানে এডিট করছি তখন ওখানে যে লেভেলটা চাচ্ছে, লেভেলটা ভাইয়া কি দেওয়া যায়? ইংলিশটা দেন ফ্লুয়েন্ট আর বাকিগুলো সব দেন কনভারসেশনাল। কনভারসেশনাল দিব ও সবগুলা? ওকে। আর নিবিড় ভাই বলেন। ভাই এতক্ষণ কি দেখাইছেন ভাই? কিছু দেখাই না, আপনি ফাইবার অ্যাকাউন্ট করছেন? আমার তো ভাই ওই অ্যাকাউন্ট তো আগেরটাই ওই আপনাকে দেখেন বললাম না। তো অ্যাকাউন্ট। আমি আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করে আমি আপনাকে লিংক দিই, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, আমার না টুইটার অ্যাকাউন্ট অ্যাডই ছিল, কিন্তু এখন টুইটারে ঢুকলে দেখা যাচ্ছে যে আমার টুইটার নাকি ক্লোজ করে দিছে, এরকম লেখা আসতেছে যে ব্যবহার না করার কারণে। এই যে ইউর অ্যাকাউন্ট ইজ তাই? সাসপেন্ডেড অ্যান্ড ইজ নট পারমিটেড টু ফলো ইউজার্স। তাহলে এটা কি করবেন আপনি? এটা সমাধান কি ভাইয়া? ঝামেলা। এটা সমাধান দেখেন তো টুইটার অ্যাকাউন্ট রিমুভ করা যায় কিনা, বাট টুইটার অ্যাকাউন্ট ছাড়া গিগ খোলা যায় কিনা, গিগ ওপেন করা যায় কিনা এটা দেখেন। গিগ ওপেন করা গেলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। গিগটা কিভাবে ওপেন করে এটা জানি না ভাইয়া আর কি। সেটা তো দেখাবো, সেটা তো অবশ্যই দেখাবো জি ভাইয়া। গিগ তৈরি করতে হয়। সবাই যদি অ্যাকাউন্ট ভাই বিকাম এ সেলার দিব? বিকাম সেলার অবশ্যই হয়। ভিডিওটা দেখেন না আপনি শেজার সাহেব ভাই ইউটিউবের যে না তো ভাই, ভিডিও দিছিলেন? ভাইয়া ভাই আমার ভিডিওটা নেট নাই। ছিল না, সিরিয়াসলি। এই যে আমিও নেট মানে পাই নাই, নেট ছিল না। ভালো পারছেন। আচ্ছা আপনি ভিডিও দেখে পরে অ্যাকাউন্ট করে নিয়ে, ঠিক আছে? আজকে দেখাই গিগ সম্পর্কে একটু দেখাই। দেখেন আপনারা যখন ফাইবারে এরকম অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনাদের কোনো এখানে কি গিগ ঠিক কিছু থাকবে না, এরকম একদম ফাঁকা থাকবে, ফাঁকা, ঠিক না? সবাই ডিসক্রিপশন অ্যাড করবেন, ঠিক আছে? এরকম ফাঁকা পাবেন না, এখানে একটা কোনো গিগ পাবেন না। বাট আপনাদের মূল সম্পত্তি হচ্ছে কি গিগ। গিগ ছাড়া শুধু শুধু অ্যাকাউন্টে কখনোই কাজ আসবে না। সুব্রত বল্লা ভাই আপনি ই করেন, ওই কি বলে ওটারে, ছবি অ্যাড করবে? ওই জি ভাইয়া। ছবি অ্যাড করে ফেলান। আচ্ছা আলিম ভাই, আমি কি লিংক কি ভাই চ্যাট বক্সে দিয়ে দিব না গ্রুপে দিব? হয় রে ভাই, চ্যাট বক্সেই দিবেন সবসময়। আচ্ছা আচ্ছা ভাই, দিয়েছি ভাই। এই হিন্দি হিন্দি সরান, হিন্দি বাংলা ল্যাঙ্গুয়েজ এগুলো সরান। তো কি লিখবো খালি এখানে ভাই? ওখানে হিব্রু দেন, স্প্যানিশ দেন, ফ্রান্সিস দেন। কিন্তু ভাই আমি তো বলতে পারি না ভাই। আচ্ছা তাহলে রাখেন, যা আছে এটাই রাখেন। আর এই গিগ ওপেন করছেন, এটা কি নিজে নিজে ওপেন করছেন? হ্যাঁ ভাই, ওই যে ইউটিউবের একটা ভিডিও দেখছিলাম, ওখান থেকে হেল্প নিয়ে নিয়ে এরপর আপনার মানে ক্রিয়েট করলাম। এটা ক্রিয়েট করতে প্রায় আপনার 1-1.5 মাস হয়ে গেছে আই থিঙ্ক। এই গিগ ক্রিয়েট করছেন এটা 1-1.5 মাস হয়ে গেছে। হ্যাঁ ভাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ডিজাইনটা সেদিন ফ্লায়ার ডিজাইন করতে দিছি, আর এই ফ্লায়ারটা সেদিন দিয়ে দিছেন না ভাই নিজে? আপডেট করছি ভাই, আপডেট করছি, পিকচার আপডেট করছি ভাই, অন্য পিকচার দেওয়া ছিল আর কি। মানে প্রথম যখন দিয়েছি ভাই, তো তখন ভাই ওই যে আমার ছবি দিয়ে নর্মাল একটা আর কি ইয়া করে দিয়েছি আর কি, আপনার একদম সিম্পলের মধ্যে দিয়েছিলাম। পরে এটা মেক করার পর এটা আপডেট করছি ভাই, এডিট করছি আর কি, গিগ এডিট করে দেন বসেছি। এডিট করতে বলছিলাম সেদিন, বলছিলাম না যে নতুন একটা ই করেন, ওই কি বলে ওটারে, নতুন একটা ফ্লায়ার ডিজাইন করে দিবেন। আপনি আর একটা ফ্লায়ার সেটা এডিট করে দিয়ে দিচ্ছেন। না ভাই, ফ্লায়ার এডিট করি নাই, গিগের পিকচার এডিট করছি, গিগের পিকচার রিসেন্টলি এডিট করছি, এটা বললাম। ফ্লায়ার তো মেক করছি রিসেন্টলি। শারমিন আপু, আপনার ডেসক্রিপশনটা আপাতত কপি মারলাম, পরে চেঞ্জ করবো নি। ওকে ভাইয়া, সমস্যা নেই। ভাইয়া কিছু এডিট করে দিয়েন, সেম সেম দিয়েন না। আচ্ছা, এই গিগের যে ইমেজ টিমেজ যা দিয়েছেন, জিন্দিগিতে এটা অর্ডার আসবে কিনা বুঝতে পারি না। আমি তো ভাই তখন তো জানতাম না, বা এখন তো আইডিয়া নেই। আপনি আইডিয়া দিলে দেন আইডিয়া হবে, বুঝছেন। এই গিগ দুইটা প্রয়োজন আর কি, রিমুভ করে দিই। ভাইয়া একটু ভিডিওটা দেওয়া যাবে? মারিয়া আপু, আপনার মাইক্রোফোন ভিডিও তো গ্রুপে আছে, গ্রুপে আছে লিংক, ভিডিওটা গ্রুপে লিংক দেওয়া আছে। সুব্রত বলা ভাই, কথা শুনতে পাচ্ছেন এখন? প্রেজেন্টেশনে আসবে বলেন। আচ্ছা, তার আগে কিছু কথা বলি। ভাইয়া কি নিয়ে প্রেজেন্টেশনে আসতে হবে? গিগ তৈরি করার কথা নিয়ে। তার আগে ভাইয়া আমি হ্যাঁ আসবেন, তার আগে কথা বলে নিই। যে বিষয়ের উপর গিগ তৈরি করবেন, সেই বিষয়ের, সেই গিগের উপর, সেই বিষয়ে আর কি 3টে ইমেজ দরকার। মনে করেন আপনি বিজনেস কার্ডের গিগ ক্রিয়েট করবেন, মনে করেন আপনি কি বিজনেস কার্ডের গিগ তৈরি করবেন, এরকম মনে করেন একটা বিজনেস কার্ডের গিগ তৈরি করবেন। তাহলে আপনাকে কি করতে হবে, কমপক্ষে 3টা ইমেজ প্রথমে রেডি করতে হবে। 1টা, 2টা, 3টা বিজনেস কার্ড ডিজাইন সুন্দর দেখে 3টা বিজনেস কার্ড ডিজাইন করতে হবে, এবং সেটা মকআপে বসাইয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে প্রথমে। দেখেন এই গিগটা 14টা অর্ডার রানিং, বিজনেস কার্ডের এই গিগটা। আচ্ছা আলিম ভাই, এখানে অর্ডারস ইন কিউই মানে কি ভাই? 14টা অর্ডার রানিং আছে আর কি। আচ্ছা ভাইয়া, মানে অর্ডার একসাথে সে 14টা অর্ডার হ্যান্ডেল করতেছে? এখন বর্তমানে 14টা অর্ডার প্রসেসিং এ আছে আর কি, বুঝলেন? মানে কাজ করে সাবমিট করে দেওয়া শেষ, খালি আপনার মানে ইয়াটা মানে টাকা পাওয়া আর কি বাকি, এরকম কিছু? কাজ করে সাবমিট করে দেওয়া শেষ, সেটা হচ্ছে 379টা। আর 14টা অর্ডার এখন তার অ্যাকাউন্টে জমা আছে, এই 14টা অর্ডার পেন্ডিং আছে তার কাছে। এখান থেকে যদি একটা সে সাবমিট করে তাহলে 13টা হয়ে যাবে, আর একটা সাবমিট করলে 12টা হয়ে যাবে, একটা বুঝেছি ভাই। 11টা হয়ে যাবে। আচ্ছা আবার ভাইয়া, অর্ডার আসবে, এর সাথে আবার বাকি থাকবে। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। এই যে আমাদের কাছে যে অর্ডারগুলো আসে, বা এই যে ওনার যে 14টা অর্ডার আছে, এই অর্ডারটা মূলত যখন উনি বিজনেস কার্ডের অর্ডারটা পড়ে, উনি কিভাবে মানে সেম সেম বানায় দেয়, না মানে নতুন নতুন করে বানায় দেওয়া লাগে, বা সেমটাই উনার তথ্য দিতে হয়? মানে এটা যে জানার ইচ্ছে, মানে জানতে চাই। সেটা হচ্ছে আপনাকে যে অর্ডার করবে, জি। অর্ডার করার সময় সে বলে দিবে যে আমার নাম হবে এটা, আমার বিজনেস কার্ডের নাম হবে এইটা, আমার বিজনেস কার্ডের লোগো হইছে এইটা, আমার বিজনেস কার্ডের কন্টাক্ট ইনফরমেশন থাকবে এইগুলো, আমার ও বিজনেস ফ্রিল্যান্সারের মতো, ওই ফ্রিল্যান্সারের মতো সব তথ্য দিয়ে দিবে, আমরা জাস্ট বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে তারপরে পারছি। আপনি একটা বানাই দিবেন, পছন্দ না হলে বলবে যে আপনি এখানে এখানে এডিট করেন, বা এইটা এইভাবে ঠিক করেন, আপনি আবার দিবেন। জি বুঝলেন ভাই, না? বুঝতে পারছি, এবার বুঝতে পারছি।
এভাবে হবে কাজ। এখন এই যে হচ্ছে একটা গিগ, বিজনেস কার্ডের গিগ, এখানে কয়টা অংশ দেখতে পাচ্ছেন? অনেকগুলো অংশ আছে। এটা হচ্ছে টাইটেল, সবার উপরে যেটা, এটা কি টাইটেল। এই যেটা, এটাকে বলা হয় প্রাইসিং অথবা প্যাকেজ। এটা হচ্ছে ইমেজ। এই রয়েছে কি ডেসক্রিপশন। এই থেকে এই পর্যন্ত ডেসক্রিপশন। আর সবার নিচে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এফএকিউ কোশ্চেন, ঠিক আছে? আর সবার নিচে যেটা আছে সেটা হচ্ছে ট্যাগ, 5টা ট্যাগ। অর্থাৎ প্রত্যেকটা গিগে আপনি 5টা করে ট্যাগ ইউজ করতে পারবেন, এফএকিউ কোশ্চেন রাখতে পারবেন, প্যাকেজ রাখতে পারবেন 3টা, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেসক্রিপশন লিখতে পারবেন, ইমেজ দিতে পারবেন, টাইটেল দিতে পারবেন। তাহলে আপনাকে একটা গিগ যদি আপনি তৈরি করতে যান, তাহলে আপনাকে হাতের কাছে কি কি রাখতে হবে? প্রথমে টাইটেল। টাইটেলেরও আগে আপনার কাছে যে জিনিসটা সবচেয়ে সবার আগে যেটা জোগাড় করে রাখতে হবে সেটা হচ্ছে ইমেজ। কথা কি বুঝাইতে পারছি? জি ভাই, সবার বুঝতে আগে পারছি। জোগাড় করে রাখতে হবে ইমেজ। একটা গিগের জন্য কমপক্ষে 3টা ইমেজ জোগাড় করে রাখতে হবে, সুন্দর, সাবলীল, একদম ক্লিন। 3টা ডিজাইন রাখতে হবে, মকআপ করা আর কি। মকআপ করা। দেখেন এই ডিজাইন গুলো কি হ্যাঁ, কোনো মকআপ রং করা। হ্যাং ট্যাং বা ভুংবাং কিছু আছে? না ভাই। জাস্ট ক্লিন 2টা ডিজাইন, ঠিক না? সুন্দর করে মকআপে বসানো। এই দেখেন, দেখছেন? এখন একই মকআপে যে রাখতে হবে, এখানে যদিও প্রথম 2টা ডিজাইন একই মকআপে রাখছে, পরবর্তীটা অন্য মকআপে। আর আপনি চাইলে 3 ধরনের মকআপেও রাখতে পারেন। কথা কি বুঝছেন? 3 ধরনের মকআপেও রাখতে পারেন, তবে মকআপ গুলো অবশ্যই হতে হবে প্রফেশনাল, ভালো মানের মকআপ, ঠিক আছে? জি। আচ্ছা ভাইয়া, এরকম ক্লিন মকআপ হতে হবে, ক্লিন, তাহলে ব্যাপারটা সুন্দর যাবে। ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আমরা যে এই যে মকআপ গুলা করব, মানে আমরা যে কোনো মকআপ ইউজ করলে হবে? মানে ক্লিন, পরিষ্কার করা, মানে কাজ করছি আমরা আগেরই ওগুলা, মানে এমনি মকআপ বানায় দিলাম, পরবর্তীতে এটা ডিলিট করে দিলাম মানে দেখানোর জন্য, সেক্ষেত্রে তো অসুবিধা হবে না? না কি বুঝিনি আপনার কথা, কি মানে ডিলিট করলে? মানে আমি বলতেছি যে এখন আমরা ইয়া বানাবো, গিগ বানাবো, তো আমরা ডেমো হিসাবে ইউজ করব, কিন্তু পরে আবার এটা বদলাইতে পারবো না? ইমেজ, জি জি জি, ইমেজ। হ্যাঁ ইমেজ চেঞ্জ করা যাবে, তবে তবে ইমেজ চেঞ্জ করার চেয়ে আগে থেকেই, ইমেজ চেঞ্জ করা মানে হচ্ছে গিগকে এডিট করা, ঠিক আছে? জি। এখন গিগ এডিট যদি দেখেন যে আপনার যদি অন্য সবকিছু ভালো থাকে, হঠাৎ করে মাঝখানে যদি গিগ এডিট করেন, তাহলে অনেক সময় র্যাঙ্ক হারাই যায়। ও আচ্ছা। এডিট করলে অনেক সময় র্যাঙ্ক হারাই যায়। সো ওই যে পরে করবেন, পরে সুন্দর করে দিবেন, ওটা ওটা দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। কারণ সুন্দর করে না দিলে ততদিন পর্যন্ত তো আর আপনি অর্ডার পাবেন না, আর অর্ডার না পাইলে তো গিগ দেওয়াও যায়, না দেওয়াও যায়, ঠিক না? তাই এজন্য ওই পরে ইমেজ সুন্দর করব, পরে ইমেজ করব, এই ভরসায় কখনো কোনো গিগ ক্রিয়েট করবেন না। এটা যদি করেন, যে সবাইকে বলতে, যে কেউ করলেই কিন্তু খুবই বোকামি করবেন। ইমেজ সবার আগে ইমেজ সুন্দর করবেন, তারপর সুন্দর করে 3টে ইমেজ রেডি করবেন, তারপরে হচ্ছে আপনার কি গিগের কথা চিন্তা করবেন। আচ্ছা কথা কি বোঝাতে পারি? ভাইয়া, আরেকটা বুঝছি কোশ্চেন, ভাই। বুঝতে জি ভাইয়া। পারছি। আরেকটা কোশ্চেন ভাইয়া, আমরা যে এই যে freelancer.com এ যেসব কাজ করছি, ওইসব কাজগুলা যদি আমরা যে মানে গিগে দেই, তাহলে কোনো সমস্যা আছে? গিগে দিবেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এখন এখানে কন্টাক্ট ইনফরমেশন গুলো একটু চেঞ্জ করে দিতে হবে। জি জি, কি বুঝতে বলছি বুঝছেন? পারছি। ওই ডেমো আকৃতির আর কি, সেগুলা দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এগুলো দিবেন। হ্যালো আলিম ভাই। বলেন। ভাই মানে আর কি কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট করতাম ভাই। তাই আপনি কোশ্চেন করেন মনে করার মতো, তারপর আবার না না, রিকোয়েস্ট করতাম। তার মানে তো এটা বিশাল ব্যাপার। ভাই এমনিতেই কোশ্চেন গুলো করেন, তাতে খালি খালি মনে করা লাগে, আবার চাইতেছে পারমিশন। এটা মনে হয় আমার কাছে বিশাল ব্যাপার, বুঝছেন? ভাই মেইনলি ভাই আমাদের কি একটু ওই মানে ওই যে পিএসএ, ঠিক আছে ভাই, মানে মকআপ কেমনে মেক করে এটা একটু আর কি দেখাইবেন ভাই। মকআপ কিভাবে তৈরি করে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা দেখাবো। মকআপ তো করতে পারি আর কি, এমনি কেমনে আমার মতো করে, ঠিক আছে, আমি কি কেমনে মকআপ আর কি রেডি করতে পারবো।
ওটা মকআপ একটু তৈরি করা আহামরি কিছুই না, জাস্ট প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ডের উপরে দুইটা আর কি লেয়ার নেবেন, লেয়ার নিয়ে সেই লেয়ার দুইটাকে স্মার্ট লেয়ারে কনভার্ট করে দিবেন। আচ্ছা, এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই দেন ইয়া তাইলেই হবে। নিবিড় ভাই, এখন তো ফাইবারের ক্লাস চলতেছে, তো আপনি একটু পরে ফাইবারের পরে 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 এখন না। ওকে, এটা পরে পরে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো 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 একবার বলছি যে পরে দেখাবো আমি। দিলেন তো একটা টপিকের ভিতরে আর একটা টপিক দিয়ে বাস দিয়ে দিলেন একটা বিষয়। ভাইয়া ইমেজ নিয়ে বলতেছিলেন 3টা ক্লিন ইমেজ মানে রেডি করে রাখতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে টাইটেল। তারপরে বলেন ভাইয়া। হ্যাঁ, তাহলে অবশ্যই কি আপনাদের গিগ তৈরি করার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, গিগ তৈরি করার আগে অবশ্যই আগে কি করতে হবে, ইমেজকে আগে রেডি করতে হবে। আগে হচ্ছে ইমেজ রেডি করে তারপর অন্য চিন্তা ভাবনা। আপনি যে বিষয়ে গিগ তৈরি করবেন, যে কনসেপ্টের উপরে আপনি গিগ তৈরি করবেন, যে ক্যাটাগরির উপরে আপনি গিগ তৈরি করবেন, সেই ক্যাটাগরির কি আগে 3টা ইমেজ তৈরি করবেন, যে না আমি এই 3টা ইমেজ ইউজ করতে পারবো, এরকম করে 3টা ইমেজ রেডি করবেন। এখন যদি বিজনেস কার্ড হয়, সেক্ষেত্রে বিজনেস কার্ড কি করতে হবে, মকআপে বসাই দিতে হবে, ফ্লায়ার হইলে ফ্লায়ার মকআপে বসাই দিতে হবে, লোগো হইলে মকআপে বসাই দিতে হবে, মকআপ টকআপ সহ যা যা করতে হবে সবকিছু সুন্দর করে একদম পরিপাটি করে 3টে ইমেজ আগে রেডি করবেন। ভাইয়া একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা গিগের মধ্যে বিজনেস কার্ড, ফ্লায়ার না লোগো কোনটা দিব, এটা কিভাবে সিলেক্ট করব? এখন আপনি যদি টাইটেল দেন বিজনেস কার্ড, দেখেন এখানে লেখা আছে কি যে আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। টাইটেল যদি দেন বিজনেস কার্ড, তাহলে ইমেজও দেবেন বিজনেস কার্ড, এখানে প্যাকেজেও বিজনেস কার্ডের কথা লিখবেন। আর দেখেন এই গ্রাফিক ডিজাইনের পর এখানে সাব ক্যাটাগরি হিসাবে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এটা সিলেক্ট করে দিতে হবে। একজনের প্রেজেন্টেশনে আসেন, যে কোনো একজন প্রেজেন্টেশনে আসেন, তাকে দিয়ে দেখাই। কে আসবেন? ফাইবার অ্যাকাউন্ট করা আছে কার? ভাইয়া আমার তো আছে, আসবো কি? আমার তো আবার বুঝি না, অনেক কিছু চিল্লাচিল্লি করা লাগে। আসেন 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 আসেন, সমস্যা নেই, আসেন। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে, ওই কয়টা ছবি আপলোড দেওয়া যায়? আর মিনিমাম তো 3টা বললেন, মানে 3টা রাখতে হবে, সর্বোচ্চ কয়টা রাখা যায় গিগে? 3টা হচ্ছে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে 3টা আপলোড দিতে পারবেন, 2টা দিতে পারবেন হচ্ছে আপনার পিডিএফ, আর একটা দিতে পারবেন ভিডিও। আর এখন রিসেন্টলি দেখলাম অডিও অ্যাড করা যায়, ঠিক আছে? তো অডিও কয়টা অ্যাড করা যায় সেটা আমি খেয়াল করি নাই, রিসেন্টলি শুনছি যে অডিও অ্যাড করা যায়, আগে অডিও অ্যাড করা যেত না। তারা না তো টিপাটিপি করি জি না। ভাইয়া বলেন। না বলছি না। এখন দেখেন নিচে যান একটু, ওকে। এই দেখেন একটু পরে উঠুন, একটু ওই দেখেন ডেসক্রিপশনে কি লেখছেন, শুধুমাত্র আই এম ফারহানা সুলতান। মানে লিখতেছিলাম ভাইয়া, কিন্তু পরে আর লেখি নাই, মানে পরে লিখতেছিলাম। আচ্ছা, ওখানে আপডেটে ক্লিক করে দেন। হ্যাঁ ঠিক আছে, উপরে আসেন, উপরে ওই যে আই এম এ ফ্রিল্যান্সার, সেভ দেন। ওকে, এবার নিচে দেখেন, নিচে ডান পাশে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ ক্লিক করেন, এখানে ক্লিক করেই নতুন করে গিগ তৈরি করতে হবে। এখন যেহেতু আপনার আইডি, ফাইবারের আইডি একদম কি নতুন, হ্যাঁ নতুন। এই জন্য কিভাবে কি একটা ফাইবারের আইডি কিভাবে কি সুন্দর করে করে সেই বিষয়ে আর কি এখানে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে ভিডিওটা ইংলিশে বলা আছে, ইংলিশে উনি লেকচারটা দিচ্ছে, চাইলে আপনারা কেউ দেখতেও পারেন, আর যদি না চান স্কিপও করতে পারেন। নিচে আসেন, কন্টিনিউতে ক্লিক করেন, আবারও কন্টিনিউতে ক্লিক করেন, আবারও কন্টিনিউ। মানে কিভাবে কিভাবে আপনি গিগটা তৈরি করবেন সেই বিষয়ে। আচ্ছা, আপনার প্রোফাইল কমপ্লিট করছেন মাত্র 55%, এটা তো আসলে গিগ তৈরি করা যাবে না। এখানে আপনার সব তো হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে সবগুলো দেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন। ফারহানা সুলতানা, নিচে আসেন, আই এম ফারহানা সুলতানা দিছেন, ঠিক আছে। নিচে আসেন, আচ্ছা একটা কপি টপি করে কিছু একটা দিয়ে দিল আপাতত। কন্টিনিউতে ক্লিক করেন, যান কন্টিনিউতে ক্লিক করেন। করলেও এখানে চলে আসছে বারবার। ডেসক্রিপশনটা আর একটু বড় করে দেন।
ঠিক আছে ভাই, আমি তাহলে এটা দ্রুত বড় করে দিচ্ছি। ওই ইসের কাছ থেকে কি জানো, ওই 150 ক্যারেক্টারের আসলে দিতে হবে তো। শারমিন আপনি লেখেন তাহলে, আপনি যদি নিজে নিজে লিখতে পারেন লেখেন, সমস্যা নেই। আপাতত আমারটা কপি করে রাখো, পরে না হয় এডিট করে দিও। একটুখানি লিখে নি, হ্যাঁ তাহলে আমার 150 ক্যারেক্টারে লিখতে হবে মিনিমাম। পুরাটা। আচ্ছা দেখি। টাইমস বানান ভুলে আসছি। আচ্ছা আলিম ভাইয়া, কালকে যে আমাদের ব্লগার্স দেখাইছেন, এটা আমরা কোথায় লিংকটা দিব প্রোফাইলের? ডেসক্রিপশনে। এখানেই? এখানে না, গিগের ডেসক্রিপশনে। ও আচ্ছা, গিগের ডেসক্রিপশনে। ভাইয়া ভুল হলে বলেন আমার একটু, বুঝছেন? লিখতে দেন। সবাই একটু বলেন। ভাইয়া 7 না 8 দিব এক্সপেরিয়েন্স? এক্সপেরিয়েন্স কত দিব? 8? 8+ ইয়ার্স, আপনার তো বয়স অনেক। হ্যাঁ ভাইয়া 8+ দিলাম। ভাইয়া কি হ্যালো আই এম ফারহানা হবে না? ফারহানা সুলতানা লিখছে না? হ্যাঁ ফারহানা সুলতানা লিখেছি। হ্যালো বানানটা কি এমনি ভুল হয়েছে? এইসি ডাবল এল হ্যালো, এইসি। ফ্রিল্যান্সারের পরে আই হ্যাভটা আই বড় হাতের হবে। ডাবলটা কেটে দিলাম এইভাবে। এইসি ই এ না ই, এইসি ডাবল এল ও, এইসি হবে। এবার ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই এক্সপেরিয়েন্স, হ্যাঁ লেখেন এক্সপেরিয়েন্স লেখেন। ভুল হলে সমস্যা নাই আপু, এটা কারেকশন করতে পারবেন, লিখে যান। আপনারা আছেন না? এক্সপেরিয়েন্স, লিখতে থাকেন। এবার একটু বলেন। কি লিখছেন? I can make your design, এই টাইপের কিছু একটা লিখতে চাচ্ছিলাম। আই ক্যান মেক বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলা লিখে যান, যেগুলা কাজ শিখছেন, লোগো। এত কিছু না লেখা আই ক্যান মেক ইউর ওয়ার্ক অথবা বিজনেস আইডিয়া। হ্যাঁ হ্যাঁ লেখো আই ক্যান মেক ইউর অল জব সাকসেসফুলি, এরকম করে লেখো। এটা এই টাইপেরই কিছু একটা I can make। লেখো আই ক্যান মেক ইউর অল জব সাকসেসফুলি। as you want. Your wish, as per your wish। উইশ না অ্যাজ ইউ ওয়ান্ট। এর নিচে আমি একটা টেক্সট দিয়েছি আপু, এই টেক্সটটা কপি করে বসান। ওকে ভাইয়া। এই এতে কি বলে
হ্যাঁ হ্যাঁ এখানে ওই দেখেন নিচে আসেন ওই আইকনে এখানে দিন এখানে পেস্ট করেন কোথায় দিব কোথায়? আইক্যান ও এখানে এখানে। আইক্যান আরে বাবারে আইক্যান সহ ও আইকন সহ কেটে দিব। একটা স্পেস দিয়ে একটা স্পেস দেন এখন দিয়েছি। কন্ট্রোল ভি দেন স্পেস দিতে দুই কন্ট্রোল রে স্পেস দিতে দিছি একটা দিতে দুই দিয়ে হ্যাঁ কমা ব্যাক স্পেস দেন একটা হয়তো হয়ে গেছে আর নিচে আসেন বহুত জ্বালাইছেন আর নিচে আসেন কন্টিনিউতে যাব। হ্যাঁ কন্টিনিউ দিবেন দিয়েছি। ইওর 75%। Your occupation, select occupation e click করেন graphics and design আচ্ছা from আপনি কয় বছর দিছিলেন জানো 8 বছর ভাইয়া। এখন থেকে 8 বছর পিছনে চলে যান তাহলে তো চলে যাবে ভাইয়া 2012। যান 2012 যাব। হ্যাঁ 2012 2 দেন এখন পর্যন্ত 21 উপরে চলে যাও একেবারে 21। হ্যাঁ আচ্ছা আবার choose 2 to 5 of your best skill অর্থাৎ 2 থেকে 5টা স্কিল এখান থেকে ক্লিক করতে পারবো। ক্লিক করব হ্যাঁ ফ্লায়ার দেন লোগো দেন লোগো, টি-শার্ট দেন টি-শার্ট, ব্যানার অ্যাডস দেন ডান পাশে ব্যানার অ্যাডস, বাম পাশে আছে ব্যাকগ্রাউন্ড এন্ড এনভায়রনমেন্ট দেখেন ব্যাকগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড বাদ দেন সোশ্যাল মিডিয়া ডিজাইন দেন ডান পাশে দেখেন একদম ডান পাশে উপরে আছে ফটোশপ এডিটিং উপরে ফটোশপ নেই না তো ভাইয়া। ভাইয়া 5টা হয়ে গিয়েছে। 5টা হয়ে গেছে। তাহলে টি-শার্ট দেন টি-শার্ট বাদ দিয়া ফটোশপ এডিটিং দেন আর নিচে আসেন 5টা আচ্ছা স্কিল Adobe Photoshop Expert কি Adobe Illustrator এগুলো কি করছেন এটা ওইটাই তো বললাম ভাই আমি এতগুলো এরকম ওয়েবসাইট এগুলো দিয়েছিলাম তো এগুলো আপনি চাইলাম এখন রিমুভ করে দিব। ডিলিট করেন ডান পাশে দেখেন ডিলিট বাটন আছে ডিলিট বাটন আর কোনটা সবগুলা ফটো এডিটিং Adobe Photoshop Adobe Illustrator লাইভ ডিজাইন Photoshop গ্রাফিক ডিজাইন নিচে আসেন আস্তে আস্তে ইমেজ এডিটিং ক্লিপিং পাথ ওই যে এখন নিচে আসেন আর নিচে আসেন সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটা দিছেন ওটা লেখা তো একেবারে একবারে মিলে গেছে এটা ডিলিট দিয়ে এটা কি ওটা ডিলিট ওকে নিচে আসেন সার্টিফিকেট লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ভাইয়া কোন জায়গায় লিখবো আমি বুঝতে পারিনি। সার্টিফিকেশনের সামনে এখানে হ্যাঁ বলেন লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন PROFESSIONL প্রফেশনাল গ্রাফিক ভাইয়া এর সাথে কি ডি দিয়ে লিখে দিব না একটু স্পেস দিয়ে দিব? স্পেস দেন ডান পাশে লেখেন সার্টিফিকেট ওখানে লেখেন LEDP লেখেন LEDP বড় হাত সবগুলা তাহলে তো বড় হাতে দিয়ে লেখেন LEDP ইয়ার 2020 ইয়ার দিব কত ভাইয়া 2020 সবার উপরের দিকে দেখেন জি ভাইয়া ক্লিক করুন অ্যাডে ক্লিক করুন হ্যাঁ ওকে এবার নিচে আসেন পার্সোনাল ওয়েবসাইট কিছু এটা লাগবে না আপাতত কন্টিনিউ দেন এবার নিচে আসেন নিচে গুগল ভেরিফাই করছেন ফেসবুক টুইটার ড্রিবল ভেরিফাই করছেন নিচে আসেন ডিমো দেখেন ডিমো আচ্ছা কন্টিনিউতে ক্লিক করেন তো দেখেন তো যাই কিনা পরবর্তী স্টেপে কন্টিনিউ এন্ড ক্রিয়েট হ্যাঁ কন্টিনিউতে আবার ক্লিক করেন অল ডান এবার এটা কাটেন
এবার নিচে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, ওখানে ক্লিক করেন আবার। এটাই আসতেছে ভাইয়া। নিচে আসুন তো, ভাইয়া এখানে ফোন নাম্বার দিতে হবে না? ক্রিয়েট এ গিগ, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্রিয়েট এ গিগ। ফোন নাম্বার তো দেওয়া আছে। ক্রিয়েট এ গিগে ক্লিক করেন আপনি। ওকে ভাইয়া। এই যে এখানে আছে, এই যে দেখেন। এখন এখান থেকে আপনি আবার প্রোফাইলে যান, প্রোফাইলে যান, ওখানে ক্লিক করে প্রোফাইলে যান। ক্লিক করেন, ওখানে বসে আছেন কি জন্য? কোন জায়গায় ভাইয়া প্রোফাইলে ক্লিক করব? হ্যাঁ করেছি। এই যে দেখছেন আগে জায়গায় চলে আসছে না? জি ভাইয়া। আচ্ছা দেখেন বেস্ট ডিজাইন সার্ভিস সরি সব ঠিক আছে। এবার নিচে আসেন, নিচে এসে এবার ওই যে ক্রিয়েট নিউ গিগে ক্লিক করেন, এবার আর কোনো ঝামেলা করবেন না, দেখবেন একবারে এই যে এখানে ভাইয়া। হ্যাঁ তাহলে ভাই এতক্ষণ কি করা হলো, উনার প্রোফাইল আপডেট করা হলো না? প্রোফাইল আপডেট করা হলো, কন্টিনিউতে ক্লিক করেন। হ্যাঁ আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ সবই তো ঠিক আছে। আচ্ছা কন্টিনিউ দিলেন আবার নিচে আসতে দেখে নিচে আসেন তো, কন্টিনিউ দিলেন, আবার যান নিচে আসেন, কন্টিনিউ দিলেন, এবার ফিনিশ করতে বলতেছে ভাইয়া। এই যে। হ্যাঁ ওকে অল ডান। নিচে আসেন এবং ফিনিশে ক্লিক করেন। এবার এবার হচ্ছে দেখেন, যখন আপনি গিগ টাইটেল, প্রথমটা কি আছে লেখা আছে, প্রথম কি ইমেজ, ও সরি গিগ টাইটেল। গিগ টাইটেল, ভিতরে ক্লিক করেন, ওখানে আপনি টাইটেল দিতে পারবেন। যেমন মনে করেন যে বিভিন্ন আই উইল, এই কথাটা কিন্তু লিখতে হবে না, কারণ আই উইল কিন্তু কথাটা হচ্ছে অটোমেটিক ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে? আই উইল কথাটা কি দেওয়া থাকে। অটো দেওয়া থাকবে, ঠিক আছে? ওটা আপনাকে লিখতে হবে না, আই উইল এর পর লিখতে হবে। এখন আই উইল এর পর কি লিখতে পারেন? আপনি যদি মনে করেন যে বিজনেস কার্ডের গিগ তৈরি করেন, তাহলে আপনাকে লিখতে হবে কি, আই উইল ডিজাইন এ প্রফেশনাল বিজনেস কার্ড, এরকম। এখন এই কথাটা তো খুব কমন একটা কথা, ঠিক না? আই উইল ডিজাইন এ প্রফেশনাল বিজনেস কার্ড, আই উইল ডু এ লাক্সারি বিজনেস কার্ড, I will do a unique business card, I will design a কি ক্রিয়েটিভ বিজনেস কার্ড। এই কথাগুলো কিন্তু কি একদম এর মতো মুড়ির মতো সব জায়গায় আছে, বুঝতে পারছেন? মানে অ্যাভেলেবেল, খুব সবাই এই কথাগুলো অনেক কমন কথা এবং এগুলো সবাই ব্যবহার করে। এখন আপনাকে যদি আপনি যদি চান যে আমার গিগে আমি তাড়াতাড়ি অর্ডার নিব, তাহলে কিন্তু এইরকম গতানুগতিক ভাবে সবাই যেরকম করতেছে একদম হুবহু ভাবে কিন্তু সেরকম করলে কিন্তু অর্ডার পাবেন না। আপনাকে গিগের ভিতরে কি নতুনত্ব নিয়ে আসতে হবে, নতুন লেখা নিয়ে আসতে হবে, নতুন ওয়ার্ড নিয়ে আসতে হবে, গিগের টাইটেলে, গিগের ডিসক্রিপশনে, গিগের ইমেজে নতুনত্ব নিয়ে আসতে হবে। যত নতুনত্ব নিয়ে আসতে পারবেন আপনি কি ততই ভালো তাড়াতাড়ি ভাবে আপনি আপনার গিগ র্যাঙ্ক করাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি অর্ডার নিয়ে আসতে পারবেন। আমার কথা কি বুঝাইতে পারছি? জি ভাই। ওকে, তাহলে এখন ডান পাশে যে নিউ ট্যাব আছে না, ওখানে ক্লিক করেন, উপরে উপরে। এই যে নিউ ট্যাব তো কাটেন কেন, ওটার উপরে ক্লিক করলে ক্লিক করেন, ক্লিক করে লেখেন fiverr.com, FID, হ্যাঁ এন্টার দেন। এবার ওই যে দেখেন ওখানে আছে বাম পাশে আছে, একটু অল্প একটু নিচে বাম পাশে আছে গ্রাফিক এন্ড ডিজাইন, ওখানে ক্লিক করেন। ওখানে দেখেন ওই যে নিচে দুই তিনটা নিচে আছে, দেখেন বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, অল্প একটু নিচে বাম সাইডে, হ্যাঁ ওটা বাম সাইডে, এই যেটা। হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন দেখেন এখানে অনেকগুলো গিগ আছে, যেগুলো ফাইবারের গিগ গুলো দেখেন, একটু নিচে নামেন বসে। এখানে দেখেন কি আছে, বিভিন্ন রকমের গিগের টাইটেল আছে, টাইটেল গুলো দেখেন কেমন কেমন করে লিখছে। এগুলো দেখতে এখানে আপনাদের ঘুরাইতে নিয়ে আসি না, এখানে নিয়ে আসছি এই টাইটেল গুলো দেখার জন্য। ইউনিক আলাদা আলাদা করে সবাই কি টাইটেল গুলো লিখছে দেখেন,
আপনি নিচে করতেছেন, উপরে থেকে পড়তে পড়তে আসছেন, আপনি খালি স্ক্রল করতেছেন নিচের দিকে, উপরে থেকে পড়তে পড়তে আসছেন। হ্যাঁ, করতেছি তো। কি করতেছেন এত তাড়াতাড়ি কেমনে করছেন? I will do inspiring and artistic stationery design. I will design unique business card, letterhead and পুরোটা লেখা নেই। এই যে এগুলাই তো টাইটেল। এইগুলো হচ্ছে টাইটেল। হ্যাঁ, I will design awesome branding stationery for your business. I will do professional modern business card design. দেখেন প্রত্যেকটা টাইটেলের সাথেই কিন্তু প্রত্যেকটা কি সবগুলো কিন্তু বিজনেস কার্ডেরই কিন্তু গিগ, কিন্তু কি প্রত্যেকটা টাইটেলের সাথে প্রত্যেকটা টাইটেলের কি মিল পার্থক্য নেই, আছে, মানে একটু পার্থক্য আছে সামনে। পার্থক্য আছে, ইউনিক আছে, ঠিক আছে টাইটেলে। তো আপনাকে এরকম ইউনিক করে টাইটেল করতে হবে, না হলে কিন্তু বিজনেস কার্ড কি করা যাবে না, তাহলে কিন্তু বিজনেস কার্ড র্যাঙ্ক করানো যাবে না, অর্থাৎ আপনার গিগ র্যাঙ্ক করানো যাবে না। বিজনেস কার্ডটা তো গিগ, বিজনেস কার্ডের গিগ র্যাঙ্ক করানো কষ্টকর হয়ে যাবে। একটু নিচে আসেন দেখি আরো মানুষ কেমন কিভাবে লিখছে। ভাইয়া এই হ্যাঁ। গিগ গুলোর নিচে যে আপনার আপনার স্টার করা বা রেটিং করা এগুলা কোত্থেকে ক্লায়েন্ট করেছে? এগুলো ক্লায়েন্ট দিয়েছে, হ্যাঁ বুঝছেন, এগুলো ক্লায়েন্ট দিয়েছে। অনেকের 5 স্টার আছে, অর্থাৎ যে কয়টা অর্ডার এসে রিভিউ কইছে সবগুলো 5 স্টার, তার কারণে 5 স্টার। আর ওই অনেকে আছে 4.9, তার মানে হচ্ছে সবগুলো এসে 5 স্টার পায় না, কয়েকটা 4 স্টার 3 স্টার 2 স্টার পাইছে, আর 5 স্টার পাইছে অনেকগুলাই। তো সব মিলে এভারেজে 4.9 আসছে এরকম। এই যে সিজিপিএ যেভাবে হিসাব করে না সেরকম আর কি, বুঝতে পারছেন? তো এই দেখেন এই যে টাইটেল গুলো, এখান থেকে আপনাকে কি করতে হবে, অনেকগুলো টাইটেল প্রথমে কপি করে একটা নোটপ্যাডে নিতে হবে। নোটপ্যাডে নিয়ে তারপরে সেখান থেকে কি সবকিছু অ্যাডজাস্ট করিয়া দেখা শুনিয়া বাচ্চা তারপরে মনে করেন যে একটা গিগের টাইটেলে আপনার যেতে হবে। একটা সুন্দর একটা গিগের টাইটেল আপনাদেরকে কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। এটা তো গেল গিগের টাইটেল। এরপর আপনি যার সেই ভাইয়া এটা তো আর চেঞ্জ করা যাবে না? টাইটেল চেঞ্জ করা যাবে, আপনি যে কোনো সময় গিগের যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ভাইয়া এখানে কি ক্যারেক্টার হ্যাঁ বলেন আপু। ভাইয়া এখানে কি আপনার মানে কোন কয়তো ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে ওয়ার্ড, এগুলো কোনো হিসাব আছে? কিসের? মানে টাইটেলটা লিখবো কত ওয়ার্ডের ভিতরে, এরকম কোনো হিসাব আছে? আপনি মনে করেন যে অল্প যত শর্টের ভিতরে লিখবেন ততই ভালো, বুঝছেন? লং দিলে সেই টাইটেল গুলো আসলে খুব বেশি একটা র্যাঙ্ক করতে চায় না। আপনি যদি 10-12 লাইনের যদি একটা টাইটেল দেন সেটা কিন্তু হবে না। আপনাকে সর্বোচ্চ হয়েছে দেখেন, নিজে দেখেন কয়টা ওয়ার্ড আছে, আই উইল এর পর 1 2 3 4 5 6 7 8 10-12টা ওয়ার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। ওই সময় বললেন যে গিগ একবারই করা ভালো এডিট না করা থেকে, তো সেক্ষেত্রে যে মারিয়া আপু বললো যে টাইটেল আপনার এডিট করা, সেক্ষেত্রে কি সমস্যা হবে না? অবশ্যই Ranking সমস্যা মনে হবে। হয়। যখন টাইটেল যখন এডিট করবে তখন গিগটা একদম নতুন তৈরি করলে যেরকম হয়তো ওইরকম থেকে আবার শুরু থেকে অবস্থা মানে ভাইয়া আমরা গিগ তৈরি করতে গেলে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে, সম্পূর্ণ এফোর্ট নিয়ে আমরা একটা গিগ তৈরি করব। হ্যাঁ হ্যাঁ, কারণ একটা গিগ হচ্ছে আপনার সারা জীবনের অ্যাসেট। গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম না যে একটা গিগে কি পরিমাণ অর্ডার রানিং আছে। জি ভাইয়া। তার মানে কি ওই গিগটা কি তার জীবনের একটা অ্যাসেট না বলেন? জি ভাইয়া। ভাইয়া সেরকম একটা গিগ যদি আপনার তৈরি করতে হয় তাহলে কি অবশ্যই সেই টেন্ডেন্সি মাথায় রেখে যে এই গিগটা থেকে একবার যদি এই গিগটা র্যাঙ্ক করে তাহলে আমি সারা জীবনে একটা গিগ বিক্রি করে চলতে পারবো। তার মানে কি আপনার গিগটা সেই মানের হতে হবে। জি ভাইয়া, বুঝতে এটা পারছি। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন, ধরেন আমার একটা গিগ খারাপ হইলো, আবার আমি পরবর্তীতে ভালো করে আরেকটা গিগ করলাম, তো ওই খারাপটার জন্য কি আমার ভালোটাও ইফেক্ট করবে? না মানে আলাদা গিগ আলাদাই? না, আলাদা গিগ আলাদা। আপনার অনেক দেখবেন যে অনেকে 7টা 8টা 10টা 12টা 7টা গিগ প্রাথমিকভাবে 7টা গিগ করা যায়, পরবর্তীতে লেভেল যখন আপ হবে লেভেল 1 লেভেল 2 তে যখন যাবেন তখন 20টা গিগ তৈরি করা যায়। যাই হোক, কিন্তু দেখবেন ম্যাক্সিমাম মানুষেরই একটা কি 2টা গিগ সর্বোচ্চ র্যাঙ্ক করছে। জি। আচ্ছা ভাইয়া। একটা গিগের ভিতরে একটা কি 2টা গিগ র্যাঙ্ক করে, জি। বাকি গিগ র্যাঙ্ক করে না। সবাই সব গিগ একজন আপনি যে একদম 7টা গিগ র্যাঙ্ক করতে পারবেন সেটা কিন্তু কখনোই পসিবল না, হবে না। আপনি সর্বোচ্চ 2টা গিগ র্যাঙ্ক করতে পারবেন, এবং ওই একটা 2টা গিগ র্যাঙ্কে আপনি মনে করেন সারা ভাইয়া? জীবন চলতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? জি। তাতে যে অর্ডার আসবে সেগুলো শেষ ভাইয়া করতে হবে। গিগ হ্যাঁ গুলো বলেন, যেটা বলেন। বানাবো, হ্যাঁ ধরেন আমি শুধু এই যে কার্ডের ডিজাইনের জন্য একটা গিগ, তারপর লোগোর জন্য আলাদা গিগ, এরকম করে বানাইতে হবে?
অবশ্যই বিজনেস এখন কার্ডের জন্য একটা গিগ, লোগোর জন্য আরেকটা গিগ। এখন আপনি ভাইয়া চাইলে বিজনেস কার্ডের জন্য 2টা 3টে গিগ করতে পারবেন, আবার লোগোর জন্য 4টে 5টা গিগ করতে পারবেন, সমস্যা নেই। বলেন ভাইয়া ফয়েজ ভাই। আমি বলতে চাচ্ছি যে যেমন আপনি আমাদের শিখাইছেন 4টা জিনিস, 4টা না অনেক কিছুই শিখাইছেন, যেমন ফটো এডিটিং, তারপরে আবার শিখাইছেন বিজনেস কার্ড, তারপরে মনে শিখাইছেন করেন ফ্লায়ার। যে 2টা শিখাইছি, এখন বলেন। হ্যাঁ, তো ওগুলা কি বলেন। আলাদা আলাদা করে প্রত্যেকটা গিগ যদি আমরা একদম ওইভাবেই বানায় রাখলে তো হবেই না? মানে আমি চাচ্ছি না, যেমন আপনি শিখেছেন বিজনেস কার্ড, আমি বিজনেস কার্ডেরটা দিলাম, তারপরে আবার ফ্লায়ার দেখাইছেন, ফ্লায়ারও দিলাম, তারপরে এরকম একটা একটা করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আপনি একটা গিগ দিলেন, তার 6 মাস পর আরেকটা দিলেন, তার 6 মাস পর আরেকটা দিলেন, সমস্যা নেই। আবার যদি চান যে আপনি 7টা গিগে সব ইনস্ট্রুমেন্ট একসাথে জোগাড় করিয়া একদিনে 7টা গিগ তৈরি করে ফেলতে, তাতেও কোনো সমস্যা নেই। জি ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে, আর এটাই ভাইয়া প্রশ্ন ছিল। ভাইয়া গিগের মধ্যে আমরা যে ডিজাইন গুলো দিব, মানে আমাদের যে কাজগুলো ওগুলো তো ইউনিক হইতে হবে, তাই না? কপি তো হইতে পারবে না। কারণ আপু তুমি জানো, জি ভাইয়া। মানে বললাম ভাইয়া আমরা গিগের মধ্যে যে কাজগুলো দিব, মানে আমাদের যে ইমেজ গুলো থাকবে ওগুলো তো সব আমাদের ইউনিক ডিজাইন হইতে হবে, কপি তো হইতে পারবে না, তাই না? এখানে কপি হইলেই গিগ ডিলিট করে দিবে, আর গিগ যদি ডিলিট নাও করে র্যাঙ্ক করবে না। অবশ্যই ইউনিক, অ্যাট্রাকটিভ, ক্রিয়েটিভ ডিজাইন গুলো। মানে দেখাইতে হবে যে আমি কিভাবে ডিজাইন করি, মানে আমার ability, আমার capability টা। ক্যাপাবিলিটি কেমন সেটা ওখানে সুন্দর করে প্রকাশ করতে হবে, না হলে কিন্তু গিগ র্যাঙ্ক করবে। আপনি দেখেন ওই আপু একটু যান, ফারহানা সুলতান আপু ওই গিগগুলোতে যান, দেখেন। হ্যাঁ জি ভাইয়া। আপনি যান, দেখেন প্রত্যেকটা গিগের ইমেজই কিন্তু আলাদা, কারোর সাথে কারোটার কিন্তু কোনো মিল নেই। দেখতে জি পাচ্ছেন? ভাইয়া। কারোর সাথে কারো কি ইমেজের কোনো মিল নেই। আপনাকে মকআপেও তেমন মিল নাই, একটা দুইটা আছে তেমন। মিল আছে, মেকআপ প্রায় অনেক মিল পাওয়া যায়, কিন্তু খুব বেশি না। অনেকে আছে মকআপ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ উপরের মধ্যে আমরা যেটা দেখলাম যে অনেকগুলো ডিজাইন, মানে কার্ডের ডিজাইন, ফ্লায়ার ডিজাইন একসাথে একটা পিকচারের মধ্যে দিয়েছে, এটা কি জিনিস? কোনটা উপরে কোনটা দেখছেন? এটা একদম প্রথম উপরেরটা, মানে প্রথম উপরে যে ইমেজ গুলো ছিল ওগুলো কিন্তু অনেক কিছু ছিল একটা ইমেজের ভিতরে, এখানে তো শুধু কার্ড গুলো। আপু আরেকটু উপরে যান তো। এই যে এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, আপনার মনে করেন ফুল কোম্পানি প্রোফাইল ডিজাইনের গুলো সবগুলো এখানে চলে আসে। ফাইল, মানে উনি দেখাচ্ছে যে উনি এগুলো সব পারেন। হ্যাঁ, ফাইল, নোটপ্যাড, সিডি ডিজাইন। সবগুলোকে একসাথে বলা হয় স্টেশনারি ডিজাইন। কথা কি বুঝছেন? তো এগুলোকে অনেকে দেখেন, এই যে দেখেন ওই 2য় নম্বর গিগটার টাইটেলেই দেওয়া আছে কি, আই উইল ডিজাইন ইউনিক বিজনেস কার্ড লেটার হেড এন্ড ফুল। এটা ওকে করেন, ওপেন করেন আপু, তাহলে দেখতে পাবেন। এন্ড ফুল স্টেশনারি দেখছেন কি লিখছে, আই উইল ডিজাইন। আবার আরেকটা ট্যাবে গেছে, কেমন লাগে লাগছে। টাইটেলটা একটু পড়তে দেন আপু, তারপর একটু নিচে যাইয়েন। টাইটেল নিচে থাকে না, উপরে উপরে। ও সরি ভাইয়া, মানে আসলে ওই হয় কি, আমি যখন একটা নিউ ট্যাব ওপেন করি তখন আমার এখান থেকে কিছু কেটে যায়, এজন্য আমি যদি নিউ ট্যাবটা ওপেন রাখি তাহলে আর কোনো কিছু কাটে না, এজন্য ভাইয়া ওইখানে গেছিলাম। আর মাঝে মাঝে ক্লাস দেখে দেখা যায় আউট হয়ে যায়, ওই জন্য কি। I will design unique business card, letterhead and full stationery। অর্থাৎ ফুল স্টেশনারি একটা কোম্পানিতে কি কি থাকে, বিজনেস কার্ড ছাড়া আর কি কি থাকে, যেমন মনে করেন যে লেটার হেড থাকে, তারপরে হচ্ছে এনভেলপ ডিজাইন থাকে, আইডি কার্ড আছে, ক্যাশ মেমো ID card আছে। থাকে। এগুলো সব মিলে এই সবগুলোকে বলা হয় স্টেশনারি ডিজাইন। আর সেই স্টেশনারি ডিজাইনটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো আপনি চাইলে মকআপও করতে পারেন, অথবা নিচে শ্যাডো দিয়ে সুন্দর করে নিজেও সুন্দর করে বসাতে পারেন। কথা কি বুঝছেন? এই হচ্ছে ইমেজ, এই হচ্ছে টাইটেল। অর্থাৎ আপনাকে টাইটেলটাও করতে হবে ইউনিক, ইমেজটাও করতে হবে কি ইউনিক। এরপরে আসেন ডিসক্রিপশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু নিচে আসেন, ফারহানা সুলতান আপু, দেখেন সারাদিন সারা রাত আপনার জন্য এগুলো ওপেন করা আছে। নিচে আসেন, আরেকটু নিচে আসেন, দেখেন অ্যাবাউট দিস গিগ, এটাই হচ্ছে ডিসক্রিপশন। এখানে কি লেখা আছে, হাই স্যার অর ম্যাডাম, আই এম মামুন 098, এটা হচ্ছে ওনার ইউজার নেম। I greatly
অ্যাপ্রিশিয়েট ইউর ভ্যালুয়েবল টাইম ওয়াচিং মাই গিগ ডিসক্রিপশন। অর্থাৎ এটা হচ্ছে গিগের ডিসক্রিপশন। শোনেন, একটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের ডিসক্রিপশন, ফারহানা সুলতান আপু আপনাকে দিয়ে যেটা লেখাইছিলাম ওইটা ছিল আপনাদের ফাইবারের অ্যাকাউন্টের ডিসক্রিপশন, আর এটা হচ্ছে ফাইবারের গিগের ডিসক্রিপশন। এখানে শুধুমাত্র আপনি যে প্রথম যে ডিসক্রিপশনটা লিখছিলেন সেখানে কিন্তু আপনার সম্পর্কে লিখছেন যে আপনার 7-8 বছর 10-15 বছরের কি আছে এক্সপিরিয়েন্স আছে, খুব ভালো কাজ বাজ করতে পারেন এগুলো। আর এই যে এখানে যে ডেসক্রিপশনটা দিবেন, গিগের ভিতরে যে ডেসক্রিপশন করবেন, সেই ডেসক্রিপশনটা হবে অবশ্যই শুধুমাত্র ওই গিগের বিষয়ের উপর। অর্থাৎ যদি বিজনেস কার্ড হয় তাহলে বিজনেস কার্ডের উপরে ডেসক্রিপশনটা হবে, যদি হয় যে ফ্লায়ার ডিজাইনের গিগ তাহলে শুধু ফ্লায়ার ডিজাইনের উপর ডেসক্রিপশনটা হবে, যদি হয় লোগো ডিজাইনের গিগ তাহলে শুধু লোগো ডিজাইনের উপর ডেসক্রিপশনটা হবে। কথা কি বুঝাইতে পারছি? এখানে আবার ওই আপনার ওই গোষ্ঠী সহ সব আবার এখানে ইনফরমেশন দিতে যাই। ঠিক আছে, সবাই কি বুঝছেন কথাবার্তা? জি ভাইয়া। জি ভাইয়া। আর এরপরে এটা হচ্ছে ডেসক্রিপশন, এর ডান পাশে দেখেন আছে প্যাকেজ। ঠিক আছে, প্যাকেজ একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। তা প্রথমে তিন প্যাকেজেরই আপনি আবার নিজে আলাদা আলাদা নাম দিতে পারবেন। ঠিক আছে, যেমন বেসিক প্যাকেজের নিচে কিন্তু আবার লেখা আছে বেসিক প্যাকেজ, উপরে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ও তিনটা হচ্ছে ফাইবার নিজেই লিখে দেয়, ও তিনটা চাইলে আপনি এডিট করতে পারবেন না। বাট আপনি এই প্যাকেজের আবার আপনি আলাদা সুন্দর করে নাম দিয়ে দিতে পারেন। অনেকে লেখে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এভাবেই লেখে। একজনকে দেখছিলাম লেখছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এরকম লিখছিল। ঠিক আছে, বেসিকটারে লিখছিল ব্রেকফাস্ট, স্ট্যান্ডার্ডটারে লিখছিল লাঞ্চ, আর প্রিমিয়ামটাকে লিখছিল ডিনার। তিনটার নাম আপনি আলাদা করে যেভাবে খুশি সেভাবে সুন্দর করে তিনটা নাম দিতে পারেন। আচ্ছা তারপরে ভাইয়া, হচ্ছে এখানে একটা কোশ্চেন আছে, আমি যে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব, মানে জিনিসটা কি আসলে? মানে বেসিকে বুঝলাম যে আমরা সিম্পল ভাবে যেটুকু ডিজাইন এতটুকু করে দিব, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ক্ষেত্রে কি করতে হবে বা কি করা লাগে? এখানে দেখেন বেসিক প্যাকেজে মাত্র $5 দেওয়া আছে। ঠিক আছে, এখন $5 ক্ষেত্রে আমার সার্ভিসগুলোর দিকে একটু খেয়াল করেন। উনি কি লিখতেছে, বিজনেস কার্ড অর লেটার হেড ডিজাইন প্লাস আনলিমিটেড রিভিশন প্লাস সোর্স ফাইল প্লাস পিডিএফ ফাইল, এটা দিবে। একদিনে ডেলিভারি দেবে, আনলিমিটেড রিভিশন দেবে, প্রিন্টেড ফাইল দেবে, সোর্স ফাইল দেবে, ডাবল সাইড করে দেবে $5। বুঝলেন? এটা আসলে ফকির, এটা মানে বাংলাদেশি, এত কম দামে তো এত কিছু আসলে অনেকে করে না। বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া এত সস্তায় এত কিছু করে দিব আমি? স্ট্যান্ডার্ডে যান, আপু মাঝখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। এখানে কি আছে $20, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে লেখছে প্লিজ চেক মাই গিগ ডিসক্রিপশন, অর্থাৎ এখানে যে উনি কি সার্ভিসটা দিবে সেখানে সেটা উনি ওনার গিগ ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছে। একটু যান গিগ ডিসক্রিপশনে, একটু যান তাহলে দেখতে পাবেন। এই যে এটা না, নিচে আরেকটু নিচে, হ্যাঁ একটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ এই যে দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজে কি বিজনেস কার্ড দিবে, লেখা থাকবে, ওয়ার্ড ফাইল দিবে, এনভেলপ দিবে, কমপ্লিমেন্ট স্লিপ দিবে, প্রেজেন্টেশন ফোল্ডার দিবে, ইনভয়েস পিডিএফ দিবে এবং কি ফ্যাক্স কভার দিবে। মানে এগুলা সে করে দিবে স্ট্যান্ডার্ডে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে এগুলো সে করে দিবে এবং আনলিমিটেড রিভিশন দিবে, প্রিন্ট ফাইল, পিডিএফ দিবে, জেপিজি ফাইল দিবে, আর 2 নম্বর হচ্ছে এডিটেবল সোর্স ফাইল অর্থাৎ এআই ফাইল দিবে। বুঝতে পারছেন? এখন আপনারা যদি ফটোশপ দিয়ে করেন তাহলে এডিটেবল সোর্স ফাইল কি সামনে এআই লিখবেন না, ফটোশপ হলে ফটোশপ পিএইচডি, ফটোশপ দিয়ে করলে পিএইচডি, আর যদি ইলাস্ট্রেটর দিয়ে করেন তাহলে এআই এআই ফাইল। তো এটা হচ্ছে এখানকার ওনার স্ট্যান্ডার্ড সার্ভিস। হতে পারে না যে উনি আসলে কাজটা পেতে চায়, কাজ পাওয়ার পর থেকে উনি হয়তো এটা চেঞ্জ করবে। অনেকে এরকম করে যে প্রথম বিজ্ঞাপন কাজ পাওয়ার জন্য ওই যে কি করে না, এই যে কোম্পানির প্রচারের জন্য হ্যাঁ। প্রিমিয়ামে তো তাহলে কত করতে কি জানি, দেখবো ভাইয়া। দেখেন অবশ্যই প্রিমিয়ামে দিচ্ছে $30। দেখেন প্রিমিয়ামে আরো বেশি অনেক কিছু। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজে অনেক কিছু দিচ্ছে, প্লিজ চেক মাই ডিসক্রিপশন, এখানে অনেক বেশি কিছু। ওটার থেকে আরো বাড়াই দিচ্ছে আইডি কার্ড, পেন ড্রাইভ, মাগ, শপিং ব্যাগ, ভাই সিডি।
টাকা পয়সা নাইলে ভাই বুঝলাম ভাই, কিন্তু ভাই মাত্র 2 দিনে ভাই ওগুলো এত কিছু কেমনে মেক করবো ভাই? এটা কি সম্ভব হবে ভাই? কোনো ব্যাপার না। আরে এই ফাইলগুলো তো থাকবে ওনার কাছে, জাস্ট নাম। আমার মনে হয় যে উনি হচ্ছে এত কম লিখেছে এই জন্য যে উনি আসলে কাজগুলো পেতে চায়, যখন ওনার মানে পরিস্থিতিটা এসে যাবে তখন উনি এগুলো চেঞ্জ করতেই পারে। আচ্ছা ভাইয়া, এখানে আমরা আরেকটা গিগ একটা ভাইয়া। গিগ দেখে আমরা জাস্ট আরেকটা কোশ্চেন আছে, এই যে এই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এখানে আমরা এই ক্ষেত্রে কিভাবে মানে স্ট্যান্ডার্ড মানের কি কি রাখতে পারবো বা কি কি রাখতে হবে ভাইয়া? আচ্ছা আরেকটা গিগে যাইয়া তারপরে বলেন। এই গিগটা দিয়ে আরেকটু দেখাই, তারপর আরেকটা গিগে জি, যাচ্ছি। জি। দেখেন নিচে আসেন, ফারাবাবু একটু নিচে আসেন। দেখেন এখানে কিন্তু লাস্টে দেখেন ডেসক্রিপশনের শেষে কিন্তু একটু কথা লিখে দিছে। দেখেন একটু উপরে যান, উপরে এই হচ্ছে তবে ইফ ইউ উনি কিন্তু লিখছে যে if you need invoice word file please add extra $10 দেখছেন। ও আচ্ছা, উনি লিখে আপনার যদি এটা কি ভাই অ্যাডঅনস টাইপ কিছু? হ্যাঁ এটা কি ভাই অ্যাডঅনস টাইপ কিছু, মানে এক্সট্রা টাকা দেওয়া লাগবে এরকম কিছু? এক্সট্রা $10 ওনাকে পে করতে হবে। উনি বলে দিয়েছে আপনার যদি ইনভয়েস ওয়ার্ড ফাইলের যদি প্রয়োজন হয় তাহলে এক্সট্রা $10 দিতে হবে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন কাম উইথ মাই ইনবক্স, অর্থাৎ আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাকে ইনবক্সে করতে পারেন, এবং সেটা ট্যাগকে দিয়ে দিয়েছে। এটা হলো ভাই ইংলিশে ভুল আছে ভাই এদিকে। থাক, ভুল থেকে থাক। এখন নিচে আসেন, এখন একটু দেখেন, একটু ওয়েট করেন। দেখেন টাইপ, দেখেন মেইন টাইপ, দেখেন একটু মাউসের কার্সারটা নেন। জি ভাই। এটা আসলে মেইন টাইপটা হচ্ছে স্টেশনারি, এটা মূলত বিজনেস কার্ডের জন্য না, না, ঠিক আছে। মেইন টাইপটা বিজনেস কার্ড হইলেও, বুঝলেন, এখানে বিজনেস কার্ড হইলেও উনি টাইপ দিছে স্টেশনারি। আপনি চাইলেই কোনো কারণ লোগো ডিজাইন করে আপনি ক্যাটাগরিটা অন্য ক্যাটাগরি দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু তাতে তো র্যাঙ্ক করতে অসুবিধা হবে, বুঝলেন না? বাট উনি এখানে বিজনেস কার্ডের স্টেশনারি আইটেম গুলো বেশি রাখছে, যার কারণে উনি মেইন টাইপটা দিচ্ছে স্টেশনারি। এবং কি কি ফাইল ফরম্যাট ওনার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো উনি এখানে দিয়ে দিচ্ছে, যে এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি। এবার নিচে আসেন, ফারানা শুনতে পাচ্ছেন? নিচে আসেন, নিচে নিচে জি ভাই, আরো নিচে। আরো নিচে। আপনি কি কই গেছেন? ভাই আমি তো নিচে আসতেছি। কই নিচে আসতেছেন? তাই এই যে দেখতে পাচ্ছি না আপু, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি তো। ভাই হ্যাঁ ভাই দেখি। ভাইয়া দেখা যাচ্ছে তো। স্ক্রল করছি তো। আমি তো দেখতেছি আপনার। আচ্ছা আমি তাহলে বের হয়ে আবার দেখতেছি, কারণ আমার নেটে সমস্যা। হারান আপু আপনি এক কাজ করেন, ওই যে স্ট্যান্ডার্ড বেসিক প্রিমিয়াম, হ্যাঁ এই যে এই জায়গা একটু নিচে, একটু নিচে। আরো নিচে যান। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। কি ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওয়াইফাইটা সমস্যা করছে, যার কারণে আমি ফোন থেকে জয়েন করছি এখন। আচ্ছা আচ্ছা, আবার নেট আবার চলে আসছে, দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার জয়েন হয়েছে, আবার জয়েন হয়েছে। হ্যালো। জি ভাইয়া। কি ভাই কথা হ্যাঁ, বোঝা যায় আপনার? হ্যাঁ নিচে আসতে বলছেন আবার। হ্যাঁ নিচে যান, আবার আরো নিচে যান, আরো নিচে, আরো নিচে। হয়েছে, অনেক কিছু নেমে গেছে, নাম চলে না। হ্যাঁ ঠিক আছে। এখানে দেখেন ওই রিলেটেড ট্যাগ আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এখানে আপনারা 5টা ট্যাগ দিতে পারবেন। এখানে 4টা ট্যাগ দেওয়া আছে যদিও, আপনারা 5টা ট্যাগ দিতে পারবেন। ট্যাগগুলো কি ট্যাগ? অর্থাৎ যেসব কিওয়ার্ড লিখে আপনাকে সার্চ দিলে আপনার এই গিফটটাকে পাওয়া যাবে, সেই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন, বুঝছেন? জি ভাই। ভাইয়া কিওয়ার্ড বলতে এখানে কি আমরা বিজনেস কার্ড যেহেতু দিব, তাহলে বিজনেস কার্ড, লেটার হেড, মানে ওই টাইপেরই? বিজনেস কার্ড দিবেন, প্রফেশনাল বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার গিকটা যাতে সার্চ দিলে আসে এরকম রিলেটেড ট্যাগ লিখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কি এসইও করতে হবে, অন পেজ এসইও। হ্যাঁ
ঠিক ঠিক আছে আছে? জি এখন আচ্ছা, এই পর্যন্ত তো বুঝতে পারছেন, ঠিক আছে, যে কোথায় একটা একটা গিগে কোথায় কি কিভাবে কি করতে হবে সেগুলো তো সব মোটামুটি বলছি। জি ভাইয়া এবার আরেকটা গিগ ওপেন করেন, একটু আরেকটা গিগ দেখি। আপনি আরেকটা ব্যাক business দেন, center ব্যাক দিয়ে আরেকটা গিগ ওপেন করেন, ব্যাক দেন। ট্যাব না, এটা ট্যাব কেটে আগের ট্যাবটা যেতে হবে, আগের ওই ট্যাবটা আগের ট্যাবে, হ্যাঁ এটা কেটে দিব এবার নিচে আসেন, ওটা কাটলেও কাটতে পারেন, রাখলেও রাখতে পারেন, আপনি নিচে আসেন একটু। নিচে একটা বিজনেস কার্ডের ওই, হ্যাঁ একটা বিজনেস কার্ডের কেটে দেই। দেন। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আই উইল ডিজাইন কে স্টার্নিং বিজনেস কার্ডস। বিজনেস কার্ড, ঠিক আছে। এখানে কিন্তু 3টে অর্ডার রানিং আছে, 13টা মাত্র 13টা অর্ডার সে কমপ্লিট করছে, তাতেই তার 3টে অর্ডার রানিং আছে। তার মানে কি, সে কেবল শুরু করছে, ও খুব ভালোভাবে শুরু করছে, বুঝছেন? মানে কি, সে আর কি যে কটা কাজ দিয়েছে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারছে বিদায় তার গিগে অল্প রিভিউ থাকার পরেও তার গিগটা কি ফার্স্ট পেজে চলে আসছে, বুঝতে পারছেন? এবার দেখেন এখানে কিন্তু বেসিক প্যাকেজ কত, $10। এখানে কিন্তু বেসিক প্যাকেজ $10। আপনি আগের ট্যাবটা একটু যান, আগের ট্যাব ভাইয়া এটা কাটবেন না, আগের ট্যাবে যান। হ্যাঁ একটু নিচে আসেন, আস্তে আস্তে আসেন, আর একটু আসেন, আর একটু নিচে আসেন, দেখি তো, আসতে থাকেন, আস্তে আস্তে থামতে বললি, আস্তে আস্তে। এখানে খুব বেশি একটা প্রাইস দেখা যাচ্ছে না, মানে একটা দেখা যাচ্ছে যে স্টার্টিং এ $15, ঠিক আছে, ওটা তো হচ্ছে আপনার প্রো ভেরিফাইড, ঠিক আছে, ওটা ফাইবারের প্রো ভেরিফাইড। নিচে আসেন, নরমাল গিগ, হ্যাঁ নিচে আসেন, এই দেখেন, এই যে বাম পাশে স্যার $25 বাম পাশে $25 এটা স্টার্টিং আছে $25, এই গিগটা ওপেন করেন। এদের একটা লোগোর গিগও ফার্স্ট পেয়েছে এই ব্যক্তির, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তার 4টা অর্ডার রানিং আছে। এখানে কিন্তু উনি কি স্টার্টিং এ রাখছে, বেসিক এ রাখছে তো $25। স্ট্যান্ডার্ডে দেখেন কত ডলার রাখছে, স্ট্যান্ডার্ডে ক্লিক করেন, স্ট্যান্ডার্ডে 50, প্রিমিয়ামে দেখেন আরো বেশি, 150। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে আসলে কি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, উনি কিন্তু ওনার প্রাইসটা ওনার মতো করে দিয়েছে, তারপরও কিন্তু উনি অনেক অর্ডার পাইছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজে যে আপনি টাকা কম রাখলেই যে আপনি অর্ডার বেশি পাবেন সেইটা কিন্তু মূল কথা না। আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় ক্লায়েন্ট আপনাকে টাকা দিতে বাধ্য, কথা কি বুঝছেন? এখন কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় আপনি প্রথমে যদি আপনার কোনো অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, কিচ্ছু নাই, আপনি যদি দিয়ে দিলেন, বেসিকে অনেক বেশি দিলেন, স্ট্যান্ডার্ডে আরো বেশি দিলেন, প্রিমিয়ামে আরো অনেক বেশি দিলেন, দিয়ে রাখবেন, আপনারা মনে করেন যে কি হইলো তাতে, তাহলে দেখা যাবে যে আপনার কোনো রিভিউ টিভিউ নাই, যে কোনো একজন ক্লায়েন্ট এসে আপনাকে অর্ডার করতে কি ভয় পাবে, ঠিক না? যে এত কোনো রিভিউ নাই, আর একটা $100 একটা অর্ডার দেবো বা $150 একটা অর্ডার দেবো, যদি ভালো কাজ না করে তাহলে তো আবার ঝামেলা পড়ে যাবে, ঠিক না? জি ভাই, বুঝাইতে পারছি? সেজন্য কি প্রথম দিকে আপনাদের এত বেশি দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে বেসিক 10, স্ট্যান্ডার্ড 20, প্রিমিয়াম 30 এরকম করে রাখতে পারেন, অথবা বেসিক রাখতে পারেন 10, স্ট্যান্ডার্ড রাখতে পারেন 25, প্রিমিয়াম রাখতে পারেন 45, এরকম, ঠিক আছে। মানে একটা মোটামুটি একটা ইসের ভিতরে থাকবে, একদম কম কম রাখারও দরকার নেই। $10 ফটো এডিটিং ছাড়া $10 নিচে গিগ দেওয়ার দরকার নেই, কি বলছি বুঝছেন? কোনো প্যাকেজ দেওয়ার দরকার নেই। ইমেজ এডিটিং এর যদি ব্যাকগ্রাউন্ড, যদি আপনারা কেউ ইমেজ এডিটিং এর গিগ খোলেন, সেক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি $5 কাজটা করতেই পারেন। একটা ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আহামরি খুব কঠিন কোনো কাজ না, ঠিক আছে। $5 এটা করা যায়, ঠিক আছে, এবং অ্যাভেলেবেল অনেক মানুষই $5 একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো যদি খুব বেশি কমপ্লেক্স হয় সেক্ষেত্রে
কমপ্লেক্স হইলে বায়াররাই বলে এটা তো আসলে অনেক কমপ্লেক্স ইমেজ, আমি আপনাকে টাকা বাড়াই দেবো, সমস্যা নেই। কিন্তু ইজি হইলে সেক্ষেত্রে তো $5 করতে হবে, ঠিক না? তো সেক্ষেত্রে ফটো এডিটিং এর যে গিগের প্যাকেজ সেক্ষেত্রে বেসিক $5 দেওয়া যায়, বাট অন্য কোনো যেসব ডিজাইন আছে সেসব ডিজাইনে আসলে $10 নিচে আসলে গিগের প্যাকেজ রাখাটা আমি মনে করি না যে ঠিক হবে, কারণ $5 হচ্ছে অনেক আগের মানুষ করতে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা যদি বেসিকে তাহলে কি কি দিব, মানে এখানে আমাদের তো এখানে যে আমাদের প্যাকেজটা সাজাতে হবে, প্যাকেজে কি কি আছে সেটা দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি কি দিব? বেসিকে দিবেন শুধু বিজনেস কার্ড, ঠিক আছে? জি বেসিকে দিবেন বিজনেস কার্ড, আর মনে করেন যে বিজনেস কার্ড দিলেন, সাথে মনে করেন যে দিলেন যে 1 ডে ডেলিভারি বা 2 ডে ডেলিভারি দিবেন, 10টা রিভিশন দিবেন, ঠিক আছে? আপনার কাজ করবেন প্যাকেজগুলো কোনো একটা ভালো একটা গিগ থেকে প্যাকেজটা কপি করে। বুঝতে পারছি ভাইয়া। প্যাকেজ মূলত আমরা মানে এগুলা যাচাই করে দেখে 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 গবেষণা করে এরপর দিতে হবে, এরকম বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই, আচ্ছা ভাইয়া, সেটাই। আচ্ছা। আর এমনি কি আমরা কি কম বেশি করলে মানে আমরা মানে আসলে তো আমরা তো বিগিনার, আসলে মূল কথা হচ্ছে ভাই আমি বলতে চাচ্ছি এটা যে আমি করতে গেলে আমি ভয় পাইতেছি যে এটা কিভাবে দিব, কেমনে কি কি আসে বিষয়, এটার জন্য আমি জিজ্ঞেস করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু দিব, কি আসে বিষয় সেটা আর কি। ভয় পাওয়ার কিছু নেই, আপনি প্যাকেজটা কপি করেন, ঠিক আছে? প্যাকেজের অ্যামাউন্টটা কপি করেন, সমস্যা নাই, ঠিক আছে? তবে আচ্ছা লেখার ক্ষেত্রে মনে করেন যে এখানে আপনি এই প্যাকেজটা কপি করলেন, এখানে প্রিমিয়াম প্যাকেজটা আপনি যেহেতু কপি করতে যাবেন তো লেখা আছে কি লোগো এন্ড স্টেশনারি ডিজাইন, এটা লেখা আছে না? আপনি জি জি লিখলেন লোগো প্লাস চিহ্ন দিয়ে তারপরে লিখলেন স্টেশনারি ডিজাইন, জি একই জিনিস লিখলেন বাট আপনি কিন্তু ইউনিক করে ফেললেন, এন্ড এর জায়গায় কি লাগাইলেন? একটা প্লাস চিহ্ন লাগাইলেন, জিনিসটা কিন্তু আলাদা হয়ে গেল। জি বুঝতে পারছি। ভাইয়া মানে আমরা একটা ভালো গিগ দেখে ওটা কপি করে আমরা ওইটাই মনে করেন যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো আর কি, এই তো মানে সেম সেম দেওয়া যাবে না, এটা আমি জানি ভাইয়া। মানে সেম দেওয়া যাবে না, একটু আগে পরে বা একটু কথা চেঞ্জ করে দিব। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজগুলো এরকম করবেন, তবে ডেসক্রিপশনটা ইউনিক দেওয়ার ট্রাই করবেন, ডেসক্রিপশন, ইমেজ আর হচ্ছে আপনার ওই টাইটেল। এগুলো, হ্যাঁ এগুলো অবশ্যই ইউনিক দিবেন, আর ট্যাগগুলো একটু করবেন, যাচাই বাছাই করে তারপরে দিবেন, জি ঠিক ভাইয়া। আছে? মানে পুরো ভালো বিষয়টাই গবেষণা করে লিখে রেখে তারপরে অ্যাড করতে হবে একটা হ্যাঁ গিগ। হ্যাঁ, সবগুলো আগে স্টোর করে রাখবেন, স্টোর করে রাখা বুঝেন, আগে ইমেজ ডিজাইন করবেন, জি জি ঠিক আছে? 3টা ইমেজ রেডি করবেন প্রথমে, যে এই 3টে ইমেজ আমি আমার এই গিগটাই দেবো, ভালো করে 3টা ইমেজ রেডি করবেন, তারপরে অনেকগুলো টাইটেল দেখে সেখান থেকে সুন্দর করে ভালোভাবে একটা টাইটেল, ইউনিক একটা টাইটেল তৈরি করবেন, জি ঠিক আছে? 1-1.5 লাইনের ভিতরে। তারপরে কি করবেন? এরপরে প্যাকেজ, এটা মনে করেন এগুলো নোটপ্যাড আছে না আপনাদের, নোটপ্যাড বা ডকুমেন্টে নিয়ে সুন্দর জি। করে সাজিয়ে সাজিয়ে রাখবেন, যে এইটা হচ্ছে আমার এই কথাগুলো আমার ডেসক্রিপশনে থাকবে, এটা হচ্ছে আমার টাইটেল, প্রাইসিং এর ক্ষেত্রে আমি বেসিকে এইটা রাখবো, স্ট্যান্ডার্ড এটা রাখবো, প্রিমিয়াম এটা রাখবো, ঠিক আছে? জি। আবার ট্যাগ গুলো সব দেখে দেবেন, তাহলে ট্যাগ গুলো আলাদা করে রাখবেন, এইগুলো সব আলাদা করে রেখে তারপরে গিফট তৈরি করতে বলবেন। ভাইয়া তাহলে আমরা মোট 4টা জিনিস ফলো রাখবো, একটা হচ্ছে টাইটেল, দ্বিতীয় ইমেজ, তারপরে হচ্ছে আমাদের মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তারপরে হচ্ছে ট্যাগলাইন, এই 4টা। ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাঁ হ্যাঁ ট্যাগ হ্যাঁ ডেসক্রিপশন 5টা। হ্যাঁ, ডেসক্রিপশনও তো ভাই ইম্পর্টেন্ট, এটাও তো খুবই গবেষণার important, বিষয়। খুবই 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 ডেসক্রিপশন শুধু ইম্পর্টেন্ট না, জি ভাইয়া, তাহলে 5টা জিনিস। এগুলো টাইটেল, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে প্যাকেজ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর ট্যাগ, ট্যাগ। আরো আছে সেই 5টা শেষ না, এফএকিউ কোশ্চেন, ও হ্যাঁ ঠিক আছে? এফএকিউ। নিচে আসেন দেখি, এটা এফএকিউ কোশ্চেন অনেকে অ্যাড করে অনেকে অ্যাড করে না, দেখি তো এটা আপু নিচে আসেন। নিচে, আরো নিচে, ভাই এখানে রাখে নাই মনে হয় ইয়া এফএকিউ কোশ্চেন, দেখলাম না তো। আচ্ছা এখানে এফএকিউ কোশ্চেন রাখে নাই, অনেকে এফএকিউ কোশ্চেন রাখে, ঠিক আছে? ভাইয়া অন্য কি এফএকিউ জিনিসটা কি আসলে? আসলে এটা হচ্ছে কি, আপনি নিজেই কোশ্চেন করবেন আবার নিজেই অ্যান্সার দিবেন, যেমন আপনি নিজেই কোশ্চেন করতে পারেন, নিজেই প্রথমে একটা কোশ্চেন করবেন, একটা কোশ্চেন অ্যাড করবেন প্রথমে, যে হোয়াট ইজ বিজনেস কার্ড, ঠিক আছে? এরপরে নিজেই আবার নিচে আরেকটা বক্স আসবে, সেখানে অ্যান্সার দিয়ে দিবেন যে বিজনেস কার্ড হচ্ছে এইটা,
তারপর আবার লিখতে পারেন যে হোয়াট ইজ কি ইউনিক ডিজাইন বা এরকম বিভিন্ন রকম আপনি দেখেন এরকম অনেক কোশ্চেন দেওয়া আছে, এফএকিউ কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। এগুলো দেখেন। ভাইয়া এফএকিউ কোশ্চেনটা কি ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না, এটা অনেকে দেয়, অপশনাল না। এটা আমি দেখছি অনেক গিগ র্যাড করা মানে ফার্স্ট পেজে তাদের দেওয়া আছে, আবার দেখছি অনেকের গিগ ফার্স্ট পেজে আছে তাদের দেওয়া নেই। এখন দিলেও হয়তোবা দিলে অবশ্যই উপকার আছে, কারণ আপনি যদি একটা গিগ যদি পরিপূর্ণভাবে একটা জিনিস মনে রাখেন, একটা গিগে যা যা দরকার সবগুলো যদি আপনি দেন এবং সুন্দর করে দেন, তাহলে কিন্তু ওই ফাইভের কিন্তু ওই গিগটা আপনার র্যাঙ্ক করতে একটু হইলেও অন্যগুলো যেগুলো আর কি সবগুলো ফিল আপ করা না, আর যেটা সবগুলো ফিল আপ করা, ওই দুইটার ভিতরে যদি কম্পেয়ার করে তাহলে কিন্তু যে গিগটাতে একদম সব কিছু পরিপূর্ণ করা, ভিডিও, পিডিএফ, তারপর হচ্ছে আপনার ইমেজ, এফএকিউ কোশ্চেন, গিগ এক্সট্রা একটা জিনিস আছে। যেমন গিগ এক্সট্রা জিনিসটা কি, যেমন এই যে প্রিমিয়াম যে প্যাকেজটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি 3 days ডেলিভারি আছে না, ঠিক আছে? আপনি গিগ এক্সট্রা রাখতে পারেন যে এই প্যাকেজটা আপনি একদিনে ডেলিভারি দেবেন, তবে তাহলে আপনাকে $155 দিলে হবে না, তাহলে আপনাকে আরো $45 বাড়াই দিতে হবে। যদি আরো $45 বাড়াই দেন তাহলে আমি এই যে কাজগুলো আছে এগুলো আমি একদিনে ডেলিভারি দিব, আমি 3 দিন পর্যন্ত সময় নেব। এগুলোকে বলা হয় গিগ এক্সট্রা, ঠিক আছে? তারপর মনে করেন যে এখানে আনলিমিটেড রিভিশন আছে, যদি কোনো প্যাকেজে দেন যে 5টা রিভিশন নিতে পারবেন সর্বোচ্চ, তার বেশি রিভিশন নিতে পারবেন, ওই প্যাকেজটা আপনি একটা গিগ এক্সট্রা দিয়ে দিতে পারেন যে এই গিগটা আমি আরো প্রতিটা রিভিশনের জন্য আমি এক্সট্রা $5 করে চার্জ করবো, এরকম করে গিগ এক্সট্রা দিয়ে দিতে পারেন। কথা কি বুঝছেন? এখন এখানে তো রিভিশন দিয়ে দিচ্ছে, এখানে তো আর রিভিশনের জন্য চার্জ করতে পারবেন। কথা কি বুঝছেন? জি ভাই। আপনারা আমি যা বলছি এটা তো অনেকগুলো মাথায় ঢুকছে, ঢোকার পর মনে করেন কয়েকটা এইখান দিয়ে বাইরে দিয়েছে, কয়েকটা উপরে দিয়ে বাইরে দিয়েছে, কয়েকটা এদিক দিয়ে বাইরে গেছে। আপনাদের কাজ হয়েছে এখন গিগ দেখেন। আপনারা বিজনেস কার্ডের যদি গিগ যে গিগ তৈরি করতে চান সেই গিগ আজকে কমপক্ষে 20টা করে গিগ ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, অ্যানালাইসিস করবেন। ফার্স্ট পেজের যে গিগ গুলো থাকবে এই গিগ গুলো 1 by 1 ওপেন করিয়া সবগুলো দেখবেন, কিভাবে কি কেমনে কি করছে, ফুল গিগ গুলো দেখবেন, তাহলেই আপনাদের গিগ গুলো সম্পর্কে একটা ধারণা চলে আসবে। ভাই কোন সার্ভিসেরটা দেখবো ভাই? আপনি যে সার্ভিস দিয়ে গিগ ক্রিয়েট করতে চান, আপনি যদি বিজনেস কার্ডে করতে চান বা ফ্লায়ারে করতে চান বা ফটোশপ এডিটিং একটা করতে চান, যে ক্যাটাগরিটা করতে চান সেই ক্যাটাগরিতে ঢুকবেন, ঠিক আছে? ঢুকে তারপরে আপনি করতে পারবেন, সে দেখবেন। আর ফারহানা আপু আপনি একটু এই যান প্রেজেন্টেশন থেকে অপশন আমি দেখাচ্ছি। হ্যাঁ, গিগ তো ডিলিট করতে পারবো তাই না? হ্যাঁ, গিগ ডিলিট করতে পারবেন। হ্যাঁ, ডিলিট করে আমরা যদি মানে বারবার ডিলিট করি তারপর ক্রিয়েট করি সমস্যা হবে না তো? সমস্যা নেই, কারণ 7টার বেশি তো করা যাবে না আপাতত। 7টার বেশি আপনি গিগ করতে পারবেন না, প্রাথমিকভাবে 7টার বেশি পারবেন না, পরে আরো বাড়াইতে পারবেন। এই দেখেন প্রথমে এই গ্রাফিক ডিজাইনে এই ক্যাটাগরিতে আসবে, ঠিক আছে? ক্যাটাগরিতে আসলে এখান থেকে আপনার যে ক্যাটাগরি আপনি করতে চান, এই যে প্রথম আছে লোগো, তারপর ব্র্যান্ড স্টাইল, তো আপনি তো আপাতত শিখছেন কি বিজনেস কার্ড, চাইলে বিজনেস কার্ডেরটা দেখতে পারেন, অথবা এখান থেকে ফ্লায়ারটা দেখতে পারেন, অথবা কি সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখতে পারেন, অথবা কি ফটোশপ এডিটিং দেখতে পারেন, ঠিক আছে? তা মনে করেন আপনি ফটোশপ এডিটিং এর একটা গিগ ক্রিয়েট করবেন, আপনি ঢুকতেন ফটোশপ এডিটিং ক্যাটাগরিতে, ঢোকার পরে 1 by 1 দেখবেন যে এই গিগটা কি দেওয়া আছে। এই গিগটা গেলেন, দেখেন যে এই একটা ইমেজ দেওয়া আছে, প্রথম দেওয়া আছে কি একটা টাইটেল কি আই উইল ডু ফটোশপ এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফেস সব কি রিটাচিং রিসাইজিং ইন 12 hours, ঠিক না? এটা একটা টাইটেল দেওয়া আছে, মোটামুটি লং টাইটেল। তারপরে কি এখানে একটা ইমেজ দেওয়া আছে বিফোর আফটার করে, যেমন এই ইমেজটার কোয়ালিটি এবং এই ইমেজটার কোয়ালিটি কি আলাদা না? জি ভাই আলাদাই তো, আলাদা প্লাস চেঞ্জ ভাই। হ্যাঁ চেঞ্জ, দেখেন ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ দিচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন সেকেন্ড ইমেজটা কেমন দিছে, এই ফেস শপ, ঠিক আছে? একজনের এই ওনার মাথায় চুল নাই কিন্তু এইটার মাথায় আবার চুল লাগাই গেছে। এই লোকটা এক ব্যক্তি,
ঠিক আছে, এই লোকটা কিন্তু আরেক ব্যক্তি, একজনের ফেস আরেক জায়গায় লাগাই দিয়েছে, এই এরকম কাজ করতে। এই থার্ড ইমেজটা এখানে আছে, এই লোকটা এখানে ছিল, এই মহিলাটা, কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে, এই মহিলাটাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। এখন বলতে পারেন যে এই কাজগুলো তো আমাদেরকে দেখানো হয় না, যে আসলে সব দেখানো হয়েছে ভাই। দেখানো হয়েছে না এগুলো? হ্যাঁ ভাই, এর আগে যে ফ্লাইট করলেন ওটাও দেখানো হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো দেখাইছি। ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ তো দেখিয়েছেন, কিন্তু ফেস এডিটিং এগুলা তো মানে একজনের ফেস চেঞ্জ করে আরেকটা ফেস বসানো, এগুলা তো আমরা একটা কল্লা কাটতে নিয়ে আর একটা কল্লা লাগাইতে পারবেন না? ওইটা দেখানো হয়নি। আচ্ছা, দেখাই দেবো। জি ভাই, আপনি ক্লোন দেখাইছেন, ক্লোন করা দেখানো হয়েছে। আর এই যে মানে এখান থেকে যে এটা আচ্ছা, মহিলাটারে সরানো, এটা মনে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল মনে হয়। এক্স্যাক্টলি। এখানে শুধুমাত্র সেটা না, এখানে সরাইলেই যে হয়ে যাবে সেটা কিন্তু না। এই একটা জিনিস কি খেয়াল করছেন, এই মহিলার পিছনে এই মহিলার সোয়েটারের নিচের অংশটা পড়ছে, জি, তো সেই সোয়েটারের অংশটা সে এখানে কিভাবে দিল, এই যে অন্য সোয়েটারের অংশগুলো কপি করে করে নিয়ে বসেছে। তারপর মাথার এই যে চুলগুলো, এগুলো কি করছে, ওই যে আপনাদের দেখাইছিলাম না, কি টুল বলো তো এটার নাম? ক্লোন করছে মনে হয়। ক্লোন টুল। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এটা করছে, বুঝতে পারছেন? এরপরে এই মহিলার হাতটা এখানে আছে, ঠিক না? এটাকে একটু ওই যে করে ওদের যে টুল দেখাইছিলাম সেই টুল দিয়ে করছে। কেমনে কি করলো, এটা মিললো, মিলছে। ওই মহিলার এইটা হাত, এখানেও এইটা হাত, উনি আবার এখানে এক্সট্রা একটা সোয়েটারের হাতা মতো লাগাই দিচ্ছে। মাথাটা দেখা যাচ্ছে চিকন, কিন্তু হাতটা মনে হচ্ছে অনেক মোটা। ভালো হয় না এই কাজটা, বুঝছেন? যাই হোক, তো তারপরও ভাই র্যাঙ্কে আছে তো 4.9 স্টার র্যাঙ্কে আছে, এটা অনেক কিছু। তো এরকম করে গিগ দেখবেন, স্টার প্যাকেজ $5, স্ট্যান্ডার্ড $20, প্রিমিয়াম, এগুলো কি এরকম করে যে আপনি ফটো এডিটিং এর কাজ দেখবেন, গিগ খুলবেন, তাহলে ফটো এডিটিং এর মনে করেন 20টা গিগ দেখবেন, দেখে তারপরে আপনি 3টা ইমেজ তৈরি করবেন, তারপরে একটা টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এগুলো মনে করেন যে লিখবেন, ঠিক আছে? নিজে সুন্দর করে লিখবেন, অন্য ডেসক্রিপশন গুলো পড়বেন, পড়ে পড়ে দেখবেন যে কি কি আসলে লেখছে। লেখার সময় নিজের মতো করে সুন্দর করে লিখবেন, ঠিক আছে? বায়ারকে ইমপ্রেস করার কথাবার্তা লিখবেন, ঠিক আছে? কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাই, এগুলো করে করে দেখবেন, আর আজকে রাত্রে একটা গিগ তৈরি করবেন, পারবেন না? একটা গিগ, জি ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করব ভাইয়া। একটা গিগ ইউনিক করে একটা গিগ তৈরি করতে পারবেন না আজকে রাত্রে? একটু যদি বেশি সময় দেন, বেশি সময় দিয়ে অনেকগুলো গিগ দেখবেন, দেখার পরে তারপরে সেখান থেকে দিলেই একটা সুন্দর করে একটা 3টা ইমেজ, প্রথম 3টা ইমেজ রেডি করবেন, 3টা ইমেজ রেডি করে তারপর মনে করেন যে একটা গিগ তৈরি করবেন। জি ভাইয়া। আর ভাইয়া আমি তো হোয়াটসঅ্যাপে আসিনি, যদি কোশ্চেন লাগে আমরা করবো না হোয়াটসঅ্যাপে। আমি হোয়াটসঅ্যাপে আছি, যে যেখানে সমস্যা হলে আপনি আমাকে। জি ভাই, ইনশাআল্লাহ সলিউশন ট্রাই করব। আর আরেকটা কথা হলো গিয়া যে ফাইবার কিন্তু অনলাইনে থাকতে হবে। ফাইবার যদি অনলাইনে না থাকতে পারেন তাহলে কিন্তু ফাইবারে কিন্তু কাজ আসবে ভাইয়া। এই যে ফাইবারের ব্যবহার বিধিনিষেধগুলো আমাদের একটু বলে দিন। হ্যাঁ, এখন আজকে তো ক্লাস প্রায় শেষই। ব্যবহার নিষেধগুলো সেগুলো সব বলে দেবো, ঠিক আছে? ফাইবারে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে কালকে আপনার গিগ ওপেন করেন, তারপর সব ব্যবহার বিধিনিষেধ যেগুলো আছে সব বলে দেবো, ঠিক আছে? জি ভাইয়া। কারণ তো ভাইয়া আমি তো freelancer.com একটু ভুক্তভোগী, এই কারণে অনেক কিছু করতে ভয় লাগে এখন। হ্যাঁ, কেউ বেশি কিছু করেন না, ঠিক আছে? অতিরিক্ত করতে যাই কেউ আবার ওই। আর freelancer.com এর চেয়ে কিন্তু ফাইবার অনেক বেশি সেনসিটিভ, তো অতিরিক্ত নিজে বেশি বুঝতে যাই কিছু করেন না, তাহলে কিন্তু খাইবেন কঠিন একটা ধরা। ভাইয়া, বলেন। ফাইবারের প্রোফাইল কি বায়োডাটাতে দেওয়া যায়, মানে বায়োতে কোথাও ফাইবারের প্রোফাইল, মানে এরকম কোনো সিস্টেম আছে? বুঝি নাই, কিসের বায়োতে? মানে হচ্ছে যেমন আমি যে ফাইবারে যে আমার একটা অ্যাকাউন্ট আছে, এটা যদি আমি কাউকে শো করাতে চাই, তাহলে
মানে এরকম কোনো লিংক আছে মানে যেটা দিলে আমি কি আমার প্রোফাইল লিংকটা দিব? প্রোফাইল লিংক হ্যাঁ, আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, সেটা প্রোফাইল লিংকে দিবেন। আজকে যেরকম ওই সবাই প্রোফাইল লিংকে দিল না চ্যাট বক্সে, এরকম জি জি ওইটাই। হ্যাঁ ওই প্রোফাইল লিংকটা দিবেন। ও ওটা দেখলে আচ্ছা সবাই দেখতে পাবে। আচ্ছা মেহেদী হাসান বুলবুল নাই না, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে ফয়জ আহমেদ পাটোয়ারি আছে। আসি ভাই আসি।